ওইলা দুইজন বন্ধু আসলা বনি ইসরাইলের জমানার মধ্যে রে ভাই। এক বন্ধু আরেক বন্ধুর কাছে গিয়া কইল, বাইরে বাইরে আমি তো বড় অভাবী মানুষ, বড় পরেশান অবস্থার মধ্যে তোমার কাছে আইলাম। বাইরে তোমার কাছে বড় আশা আকাঙ্ক্ষা করি আইলাম। বলে কোন কারণে? বাইরে আমার সামান্য টাকা পয়সার প্রয়োজন। এক বন্ধু গেল আপনার গান করাইয়া নদী ভরাইয়া নৌকা দিয়ে আপনার সমুদ্র হবার মধ্যে চলে গেল। ইয়া বন্ধুরে বলো, বাইরে আমার 1000 টাকার প্রয়োজন, তুমি আমার 1000 টাকা দিয়া দেও। কোন সময় অভাবে দেখা যায় না নি ভাই? হ্যাঁ, অভাবে দেখা যায় কোন সময়। ও এক ভাই গেলা গান করাইয়া নদী করাইয়া সমুদ্র করাইয়া আপনার হবার গেলা। ইয়া বলে, বাইরে বড় আশা করিয়া আপনার কাছে আইলাম। বলে কিটা লইয়া? বলে টাকা পয়সার প্রয়োজন। ও যে ঘটনার সামনে ওয়াকিয়া হইয়ার আপনার সম্মুখে নবী দিয়ে তার সাহাবাই কেরাম করে সম্মুখে বয়ান করতাম। ও ঘটনাটা নবীর কোন উম্মত নাই, অন্য অন্য নবীর উম্মত বনি ইসরাইলের মানুষের ঘটনা। বলে দেখো তারার মধ্যে আমানতের মধ্যে কিমান ভাবে আমানতের মধ্যে আপনার কিতা আসলো? দিয়ানতদারি আসলো, খিয়ানতদারি আসলো না, দিয়ানতদারি আসলো। বলে কিটা? ওই সময় বন্ধু ওপার গেলা সমন্দর ভাড়াইয়া গিয়া বলে, ও বাইরে বড় কষ্ট মষ্ট করিয়া তোমার কাছে এলাম, সামান্য পয়সার দরকারে 1000 টাকা দিয়া যাও। আল্লাহর বান্দা বলে, বাইরে তুমি তো আইলাই, কিন্তু আমিও তো সুদা পয়সা দিতাম নাই, তোমার একজন সাক্ষী বানাও। যত সময় পর্যন্ত তোমার সাক্ষী আমি পাইতাম না, আমি পয়সা দিতাম না। আল্লাহর বান্দা বলে, বাইরে আমার সাক্ষীও তাহলে কাফা বিল্লাহি শাহিদা। আমি বড় কষ্ট মষ্ট করি গাইলাম, আমার সাক্ষী কোনো মানুষ জাতি নাই, সমন্দরের ইপারের কোনো মানুষ নাই, ইপারের কোনো মানুষ আমার সাক্ষী নাই। আমার সাক্ষী শুধুমাত্র আমার জাত আল্লাহরে বানাইলাম। সুবহানাল্লাহ। এইটা বলো কাফা বিল্লাহি শাহিদা। এই আমার সাক্ষী আল্লাহ বানাইছে। 2 নম্বরে বেটা আবার কইলো, তোমার তো সাক্ষী পাইলাম, আরে একজন তোমার উকিল রাখবো। আল্লাহর বান্দা বলে, বাইরে ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বাইরে আমার উকিল তো আমার আল্লাহর জাতে বানাইলাম, সাক্ষী আল্লাহর বানাইলো, উকিল আল্লাহর বানাইলো। বানানের বদলে আল্লাহর বান্দা 1000 টাকা দিয়া কইলো, বাইরে যাও, তুমি তোমার জরুরত পূরণ করো। এখন তুমি আমার পয়সাটা ফেরত দিয়া দিবা, কারণ তোমার সাক্ষী আল্লাহরে বানাইছো আর তোমার উকিল আল্লাহরে বানাইছো। আমার পয়সা কোনো সময় জমিন বর্ত নাই। আল্লাহর বান্দা এই সময় 1000 টাকা নিয়ে বাড়ির মধ্যে আইলো, কইলো, বাইরে আমার তারিখ নভেম্বর মাসের 30 তারিখ তোমার আমি 1000 টাকা ফেরত দিয়া দিমু। আমি আল্লাহর সাক্ষী বানাইলাম, আল্লাহর উকিল বানাইলাম, আর আমার তারিখটা আমি নির্ধারিত করলাম নভেম্বর মাসের 30 তারিখ তোমার আমি টাকা দিয়া দিলাম। ও আল্লাহর বান্দা, নভেম্বর মাসের 30 তারিখ যেই সময় পূর্ণ হইল, আল্লাহর বান্দা 1000 টাকা যেই সময় রিটার্ন লইয়া গেল, সমুদ্রের কিনারার মধ্যে যেই সময় গেল, গিয়া দেখলো কোনো লঞ্চ পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না, কোনো জাহাজও নাই, যে জাহাজ চড়িয়া আমি সমুদ্র পার হইয়া আল্লাহর বান্দার টাকাটা তার কাছে সন্ধ্যে দিতাম। ও লগে লগে আল্লাহর বান্দা দেখলো, আমি যদি 30 তারিখ সন্ধ্যার আগে আগে যদি আল্লাহর বান্দার টাকা পয়সা যদি ফেরত পৌঁছায় দিতাম পারি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ذات نبی بلند ہے ذات خدا کے بعد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد
मदीने में मौजूद है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। महतरम আজকের এই দিনে মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহাব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, তরুণ কলিজার টুকরা যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত মায়া এবং দয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আজকের দিনে এই মসজিদে কেন্দ্র করিয়া কোরআনের জলসা কায়েম করাইছে। প্রায় দুহরের বাতিল এখন পর্যন্ত দিনের আলোচনা হইতে আছে, আর আমরা কোরআনের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে বাসি 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 চুনি চুনি কোরআনের ময়দানের মধ্যে আসার তৌফিক দান করছেন, তাই গতিকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুস্থ হল আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবী আপনি আপনার উম্মত হলে জানাই দাও আমি আল্লাহ রব্বুল আলামিনের মালিকরা যত আপনার উম্মত হলে আমি রব্বুল আলামিনের নিয়ামত জমিনের মধ্যে পাইবা, নিয়ামতরে বুক করবা, নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আজকে আপনারে আমার জমিনের মধ্যে এক নম্বর ইমানদার বানায় জমিনে পাঠাইছো, ওখানে নেই ভাই, ইমানদার মুসলমান বানায়া জমিনের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছো। সর্বপ্রথম নিয়ামত আল্লাহ আপনারে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন, আমার ইমানদার বানাইছেন। ইমানদার হওয়ার কারণে আজকে কোরআনের ময়দানের মধ্যে আসতাম পারছি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা যে সময় যে অবস্থার মধ্যে যে সেকেন্ডের সময় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইবা, তোমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করিয়া নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তোমরা যত বেশি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতে বুক করবা, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমরা নিয়ামতে আরো বেশি বাড়াইয়া দেব। না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুস্থ হল আমার বুজুর্গ হল, আজকে নিয়ামত পাইছি, কিতা নিয়ামত বলে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে অত সুন্দর করিয়া জমিনের মধ্যে বানাইয়া পাঠাইছেন। মুসলমান মুমিনের কুলের মধ্যে আপনারে আমারে আল্লাহ জন্ম দিছে, কত সুন্দর করিয়া মাথার থেকে লিয়া পাও পর্যন্ত কত সুন্দর বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে পাঠাই দিল। আজকে আপনার লাগান আমার লাগান কত হাজার হাজার মানুষ আছে, আর রাস্তার মধ্যে আছে দেখা যায় না বিনা অন্ধ মানুষ, আতুর মানুষ, লোলা মানুষ, এমনকি দেখা যায় আবরা মানুষ। আল্লাহ আপনারা আবরাও বানাইলে না, আমারে লোলাও বানাইলে না, অন্ধও বানাইলে না, অত সুন্দর হিসেবে আল্লাহ জমিন ভরপুর নিয়ামত দিয়া আপনারে আমার জমিন পাঠাইলা। এর বাদেও জমিনের মধ্যে আল্লাহ নিমক্কারাম হইয়া, ঠিক আছে নি ভাই? আপনি বলছেন আজকে ও কোরআনের জলসা করতে সময় কত মেহনতের দরকার, কত কষ্টের দরকার, অত কষ্ট করিয়া ও কোরআনের জলসারে বানানি হয়েছে, কিন্তু মানুষ ময়দান নাই, ঠিক আছে নি ভাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল, তোমরা শুনিয়া নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আলোচনা করা হয়, দিনের মাত কথা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বয়ান করা হয়, যে জায়গার মধ্যে দিনের মাত কথা করা হয়, যত সমস্ত উম্মত তখন দিনের ময়দানের মধ্যে চলে যায়, যত সমস্ত উম্মত হলে দিনের আলোচনা শুনিয়া নেয়, যত সমস্ত উম্মত হলে দিনের বয়ান করিয়া নেয়, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম এখন তোমরা খান খুলিয়া শুনিয়া নাও, যত সমস্ত উম্মত তখন দিনের ময়দানের মধ্যে দিন পাওয়ার লাগিয়া যায়, কাল কিয়ামতের ময়দান জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য চলে যায়, আমি নবী দিয়ে জানাই দিলাম কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ও সমস্ত উম্মত তখলের মাফ করিয়া জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
যত সমস্ত উম্মত যখন দিনের ময়দানের মধ্যে চলে যায়, যারা দিন শোনার লাগিয়া, দিন বুঝার লাগিয়া, দিনের আলোচনা করার লাগিয়া যত সমস্ত উম্মত তখন কোরআনের ময়দানের মধ্যে চলে যায়, আমার নবী ফরমান যত সময় পর্যন্ত এই উম্মত কোরআনের ময়দানের মধ্যে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার পিছনের গুনাহ সগীরারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে গেলে আমার গুনাহ মাফ হইতো, যে জায়গার মধ্যে গেলে আমি জান্নাতের সার্টিফিকেট পাইতাম, ইটা জায়গার মধ্যে আমি দিতাম চাই না, ইটা জায়গা আমার ভালো লাগে না। ও ভাই, আজকে ও কোরআন যে আছে, কোরআনের মাত্রা চলাওয়ার আমার নবী ফরমাইতরা যে কোরআনের যে ময়দান যে বানানি হয়েছে, আপনি বইছেন, আমি বইছি, আমার নবী ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা হল ও জায়গার মধ্যে পাঠান। কেমন ভাবে বলে, একেবারে দিকের লাইন ধরিয়া একজনের খান্দ আরেকজন, একজনের খান্দ আরেকজন, আসমান থেকে লিয়া এই জমিন পর্যন্ত এই কোরআনের ময়দানের চতুর্দিকে ডাকিয়া রাখুন। বলো সুবহানাল্লাহ। কোন কারণে বলে, তারা আপনারে আমারে হেফাজতার লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইয়া দেন। এমনকি কিতাবের মধ্যে লেখন ফেরেশতা হল ময়দানের মধ্যে এমন ভাবে আয়, আপনার উপর থেকে যদি একটা সুই যদি মাটির মধ্যে কেউ ফালাইতে চায়, এই সুইটা মাটির মধ্যে পড়ে না, ফেরেশতা হল আপনার ডানার মধ্যে, পরের মধ্যে আটকে যায়। হল সুবহানাল্লাহ। কথা হল ময়দান, কোরআনের ময়দান, কিন্তু ওটা জায়গার মধ্যে আমরা আসতাম পারি না, আমরা ভালো লাগে না। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত সমস্ত উম্মত তখন কোরআনের ময়দানের মধ্যে চলে যায়, যারা দিন বুঝার লাগিয়া নিয়তে সাফ করিয়া, নিয়তে পরিষ্কার করিয়া রেওয়ায়, যারা উম্মত তখন কোরআনের ময়দানের মধ্যে চলে যায়, ফেরেশতা হলে এই উম্মত তখনের নাম ডায়েরির মধ্যে এন্ট্রি করিয়া আল্লাহর আদালতের মধ্যে পৌঁছায় দেন। কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই ডায়েরি খুলিয়া দেখবে, ভাই আপনি ফলানা মানুষ, আপনি ফলানা মানুষ, আমি ফলানা মানুষ, কোরআনের ময়দানের মধ্যে আসার কারণে ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই ডায়েরি খুলিয়া কবে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের আলোচনা শোনার লাগিয়া রে ভাই, তোর জিন্দেগি পরিবর্তন করার লাগিয়া, তোর জিন্দেগি সংশোধন করিয়া তুই নমাজি বসলে, তোর জিন্দেগি পরিবর্তন করিয়া তুই ভালো মানুষ বসলে, এই কারণে আমি রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আল্লাহ খান বন্দারে মাফ করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও জায়গার মধ্যে আইলে নিয়তে পরিবর্তন করিয়া, নিয়তের সংশোধন করিয়া ও জায়গার মধ্যে আইতা, যে জায়গার মধ্যে দিনের আলোচনা হয়, বলে আমি যাই আর কোরআনের আলোচনা শোনার লাগিয়া আমার জিন্দগির পরিবর্তন করতাম, আমি পালা মানুষ কেমন ভাবে বলা যায়, আমি এখন পর্যন্ত নমাজি বলতাম পারছি না, আজকের বয়ান শুনিয়ে আমি নমাজি বলে দিতাম, আজকের বয়ান শুনিয়ে আমি হারাম কর্ম করতাম না, আজকের বয়ান শুনিয়ে আমি বেপরদার বনতাম না, আজকের বয়ান শুনিয়ে আমার জিন্দগির পুরাভাবে দিনের লাইনে চলাফেরা করাইতাম। কাল কিয়ামতের ময়দানে এই আজকের এই আলোচনা যে এই মাহফিল যেটা আছে, এটা উসিলা বলবো আপনার আমার জান্নাতের মালিক বানানোর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষের তো জান্নাতের সার্টিফিকেট জমিনে দিতে পারতো না। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের দশজন সাহাবায়ে কেরাম বলে দিয়ে গেছিলাম, আর কোন মানুষের তো জান্নাতের সার্টিফিকেট জমিনের মধ্যে দেওয়া হয় না। কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইবার লাগিয়া কিছু কিছু কর্ম আছে জমিনের মধ্যে, বলে ওরকম ভাবে কর্ম করলে আপনি আশা করা যায় জান্নাতের সার্টিফিকেট পাইবা, আমি আশা করা যায় জান্নাতের সার্টিফিকেট পাইব রে ভাই। তো আজকে জমিনের মধ্যে আল্লাহর নিমজ্ঞারামি করিয়া, আল্লাহর না ফরমানি জমিনের মধ্যে করিয়া যাইয়া, আল্লাহ আপনারে আমার অত সুন্দর বানাইল রে ভাই। কেমন সুন্দর জমিনের মধ্যে বানাইল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি জমিনের মধ্যে মানব জাতির, ইনসান জাতিরে, এই জমিনের মধ্যে যত সমস্ত মখলুকাত সৃষ্টি করলাম, সমস্ত মখলুকাতের মারফত থেকে আল্লাহ ইনসান জাতির সবচেয়ে সুন্দর বানাইলা। সুবহানাল্লাহ। এখন বিবি আর তালাক হইলা রে, বুঝুন, কারণ বিবি কিলা তালাক হইতা, বিবি তো আল্লাহ আমি সুন্দর বানাইলাম। হ্যাঁ, এই ওয়াকার এই সময়ে বয়ান করলা রে ভাই, বয়ান করিয়ে আপনারে আমারে হুঁশিয়ারি দেওয়া, আপনারে আমারে আল্লাহ অত সুন্দর জমিন মধ্যে বানাইয়া ফাটাইলা, এর বাদেও জমিন মধ্যে আল্লাহর নিমজ্ঞারামি করিয়া আমার লাখান মুসলমানে নামাজ পড়া সম্ভব হয় না, আমার লাখান মুসলমানে কোরআনে কারীমের তিলাওয়াত করা সম্ভব হয় না, আমার লাখান মুসলমানে সুদ খাওয়া বাদ দেওয়া যায় না, আমার লাখান মুসলমানে জিনা করা বাদ দেওয়া যায় না, আমার লাখান মুসলমানে গুনার কর্মগুলো করা বাদ দেওয়া যায় না। আল্লাহ নিমজ্ঞারামি করিয়েন না,
ছয় আল্লাহ আপনারা এত সুন্দর বানাইলো, অত সুন্দর জমিনের মধ্যে বানাইলো রে ভাই, আর পাও সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে আল্লাহ আপনারা আমার জমিনে ফাটাইলেন, কিন্তু আল্লাহর নিমক্কার আমি জমিনের মধ্যে হরিয়া যাইয়া, কিন্তু এটার জবাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার ইমানদার বানাইলা, জমিনের মধ্যে ইমানের পরীক্ষা বিভিন্ন লাইনে চলতে আছে। বড় বড় নবী সকলের কাছে ইমানের পরীক্ষা জমিন আল্লাহ লইলা রে ভাই। বড় বড় বুজুর্গ হল যারা জমিন থেকে অতীত হইয়া গেলা রে ভাই, এরা আল্লাহ জমিনের মধ্যে বড় বড় ইমানের পরীক্ষা লইলা। কারণ যত সময় পর্যন্ত ইমানের পরীক্ষার মধ্যে আপনি আমি কামিয়াব হইতাম না, তত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার বলা যাইতো না। ঠিক কিনা? আল্লাহ ইমানের পরীক্ষা লইছে। ও ভাই, আপনি আর আমি ইমানদার, এই ইমানদার পরিপূর্ণভাবে ইমানদার গন্তব্য পারছি না। কারণ পরিপূর্ণভাবে ইমানদার যদি বনি যাইতাম, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ফরমাইলো না অনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ফরমান ও আমার ইমানদার বান্দাগান, তোমরা পরিপূর্ণভাবে ঈমানের মধ্যে প্রবেশ হয়ে যাও, পরিপূর্ণভাবে ঈমানের মধ্যে দাখিল হয়ে যাও। কিন্তু ঈমানের পরীক্ষা জমিনের মধ্যে বহুত বড়। কারণ এই ঈমানের ব্যাপারে একটা ঘটনা লেসন, বাদশাহ হারুনুর রশিদ এক বেটা আসলে বহুত বড় বাদশাহ, বহুত বড় বাদশাহ। বাদশাহ হারুনুর রশিদ পুরা দেশের বাদশাহ। ও বাদশাহ হারুনুর রশিদ একবার সকালবেলা ঘর থেকে রওনা হইছেন, এখন নদীর কিনারে দিকে হাঁটি হাঁটি যাইতরা। কিতাবের মধ্যে লেসন ও নদীর কিনারে দিকে হাঁটি হাঁটি যাইতরা। আর তার ওয়াইফের নাম আসল জুবাইদা, বাদশার স্ত্রীর নাম আসল জুবাইদা। ও জুবাইদা দেখলা আমার স্বামী বড় দেখিয়া আপনার নদীর কিনারে কিনারে যাইতরা, আনো যাই আমিও লোকে যাই। ও বাদশাহ হারুনুর রশিদ এই সময় রাস্তা বাইরে রওনা হইলা, কয়েক জায়গা গেলা, কিয়া দেখলা রাস্তার কিনারের মধ্যে একজন আল্লাহর বান্দা পাগল মানুষ, যে পাগল মানুষে বালি দিয়া করবানা, বালি দিয়া করবানা। পাগলা মানুষের খাম ওটাও না নি, এর কোনো খাম নাই তো, ও বালি দিয়া করবানা। বালি দিয়া ঘর বানার কিলা বালি দিয়া বলে বালির মধ্যে আঁকি আঁকি করবানা, আঁকি আঁকি করবানা। ও বাদশাহ হারুনুর রশিদ গিয়া পৌঁছিলা, গিয়া বলে ও বাইরে তুমি কোন কারণে বালি দিয়া এই জায়গার মধ্যে করবানা? পাগলে উঠে বলো আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ, আমি ঘরটা বানাইয়ার একটা উদ্দেশ্য আছে, একটা মকসুদ আছে। যে মানুষে আমার এই বাড়ির ঘরটা ঈমান এবং ইয়াকিনের সহিত কিনে লইব, ঈমান দ্বারা বিশ্বাস করিয়া আমি জানাই দিলাম, যে মানুষে আমার বাড়ির ঘরটা একটা টাকা দিয়ে কিনে লইব, ঈমানের সহিত যে মানুষে কিনে লইব, কোন কথার উপরে ঈমান আনতো বলে যে মানুষে ঘরটা একটা টাকা দিয়ে কিনে লইব রে ভাই, তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তার লাগি জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কত বড় বাদশা দেশ, ও দায়িত্রা আটি 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 গিয়া দেখলা, জিগাইলা বলে বাইরে কিতাল লাগি বানারায়? বলে আমার বানানে একটা উদ্দেশ্য আছে, যে মানুষ একটা টাকা দিয়া আমার ও বাড়ির ঘরটা কিনে লইব, ঈমান বিশ্বাস করা লাগবো, আমি যে মাঠটা মাতিমু ও মাতরূপে হে বিশ্বাস করা লাগবো। হে আমারে পাগল ভাবিয়া, আমারে পাগল মনে করিয়া আমার মাত্রে যদি বিশ্বাস করে না, হে কামিয়াব হইতে পারতো না। পাগলের নাম হয় তাহলে বাহলুল। এই বাহলুল জমিনের কোনো পাগল নাই, এই বাহলুল আল্লাহর পাগল, আল্লাহর আশিক, আল্লাহর পাগল, আল্লাহর পাগল বনিয়ে আল্লাহর বন্দায় বাটির মধ্যে ঘর বানা। ও বাদশাহ হারুনুর রশিদ, যে মানুষের ঘরটা একটা টাকা দিয়ে কিনে লইব আর ঈমান এবং ইয়াকিনের সহিত বিশ্বাস করিয়া কিনে লইব, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার লাগি জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। তাই উঠে গেল যে বেটা পাগলার পাগলা, ইয়া কোনো কাম নাই না, ইয়া সরাইয়া তোমার এটা গরম দিলা কত দেশের বড় বাদশাহ। পিছনে তার ওয়াই বাইতরা বাদশাহ হারুনুর রশিদের জুবাইদা, জুবাইদা নেই সময় পাগলার দ্বারা গিয়া পৌঁছিলা, বাহলুল নামের ব্যক্তি দ্বারা গিয়া পৌঁছিলা। বাদশাহ তো আগে চলে গেলা, বাদশাহ তার খাম শেষ করিয়া তাই তো আগে চলে গেলা। ও জুবাইদা বাদশাহ স্ত্রী যেই সময়, ও বাহলুল নামের পাগল যেই সময় যে ব্যক্তি আসলো রে ভাই, ব্যক্তির কাছে গিয়া যেই সময় পৌঁছিলা, গিয়া বললা ও বাহলুল, ও আল্লাহর পাগল, ও আল্লাহর পাগল রে, তুমি কোন কারণে বালি দিয়া করতে বানাস? পাগলে উঠিয়া বলো ও জুবাইদা,
আমি এই ঘরটা বানাইয়ার আমার একটা উদ্দেশ্য আছে। বলে কিটা উদ্দেশ্য? বলে যে মানুষে একটা টাকা দিয়ে আমার ঘরটা কিনে লইবা, আমি তার জন্য দোয়া করবো, ঈমান এবং ইয়াকিনের সহিত আমার ঘরটা কিনা লাগবে রে ভাই। একটা টাকা পকেট থেকে বাকরিয়া ঘরটা কিনিব, আমি তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তার জন্য জান্নাতের ঘর মধ্যে ঘর বানায়। সুবহানাল্লাহ। হাত বুঝালি ভাই, অসুবিধা হয়? ও কিতাবের মধ্যে লেখলা বেটিন তোর দিল তো বড় নরম থাকে। নরম থাকে না ভাই? বড় জলদি বেটিন তোর দিলটা বড় হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর কসম খাইয়া কইয়া রাত্রেবেলা যদি বেটিনদের সকালবেলা রাত্রেবেলা খবর পান যদি বলে খানো আমতলা একজন ফিরে বাড়াই গেছেন লাঠিয়া রাখি, ও রাইতে রাইতে বালিশের লগে অঙ্ক করিয়া সকালবেলা ফজরের নামাজ আগে দৌড়িবা, লানিত হারাত গিয়া হইবা গিয়া। ঠিক আছে মা? বেটিন তোর দিলটা বড় নরম, কারণ যেন ফকির যেন আপনার দেখবা কেউ আল্লাহ আল্লাহ পাগল বা আপনার ফির বার হয়েছেন লগে লগে রাত্রে রাত্রে আপনার অঙ্ক করিয়া স্বামীর দেবতী টাকা পয়সার ব্যবস্থা করিয়া এমনকি গাড়িয়ালা মাত কথা করিয়া বলে ফজরের লগে আজ সকালবেলা 7টার সময় দেখবা তাই তো লানিত হাজির আসো। ঠিক আছে মাদিকা? ও বাদশাহ হারুন রশিদের ওয়াইফ জুবাইদা এই সময় কি আল্লাহর বান্দা বাহলুল নামল ব্যক্তির কাছে গিয়া পৌঁছিল। কইলো বাহলুল রে, তুই কোন কারণে বাড়ি দিয়ে ঘরটা কিনিয়া রে বাড়ি ঘরটা বানা আছে? পাগল ওঠে হলো জুবাইদা, যে মানুষে কেন সহিত ঈমান ও সহিত আমার ঘরটা একটা টাকা দিয়া কিনে লইব, আমি তার লগে দোয়া করবো আল্লাহ যেন তার লগে জান্নাত ঘর বানায়। ও বেটি মানুষের দিলটা বড় নরম রে ভাই। ও বেটি মানুষের লগে লগে একটা টাকা দিয়া বাহলুল কইলো বাহলুল একটা টাকা তুমি লও আর তোমার ঘরটা আমি কিনিলাম। জুবাইদা কিনি লইলা, বাদশা তো আগে গেছুন গিয়া, বহুত আগে গেছুন গিয়া, কিন্তু জুবাইদা গিয়া তার স্বামীর আর করছেন না। বলে রাস্তার মধ্যে যে শতবত হয়েছে এক পাগলে ভাইলা, তুমিও ভাইলা আর আমিও ভাইলাম, কিন্তু আমি ঘরটা কিনেছি এখানে আর স্ত্রী তার বাদশার লাগে তার স্বামীর আর গল্প করছেন না। যেই সময় দুইজনে গিয়ে সফর করিয়া আইলা, রাত্রেবেলা যেই সময় বাড়ির মধ্যে আইলা, রাত্রেবেলা দুইজনে আপনার আরাম করলা, ঘুমাইলা রে ভাই। স্বপ্ন মারফতে আপনার বাদশাহ হারুন রশিদ স্বপ্নের মধ্যে দেখলা রে ভাই, ওলা সুন্দর এমন একটা অট্টালিকা বিল্ডিং আল্লাহ বানাইলো, এমন সুন্দর বিল্ডিং, এমন সুন্দর বিল্ডিং যে বিল্ডিং এর চতুর্দিকে বাদশাহ হারুন রশিদ গুলিতে তাহলে চক্কর লাগাইলা, কিন্তু বিল্ডিং এর গরম ভিতরে হামানি কোনো সময় সম্ভব হয় না। রাত্রেবেলা আইলা ঘুমাইলে দুইজন তো খেয়ে গল্প খেয়ে করা করি নাই। ও রাত্রেবেলা ঘুমাইছেন দুইজন আইয়া, আর ঘুমাইয়া রাত চোখে ও বাদশাহ দেখরা কত সুন্দর একটা গড় বিল্ডিং, চক্কর লাগাইলা, স্বপ্নে দেখরা চক্কর লাগাইলা, লাগাইতে লাগাইতে এই গরম মধ্যে হামাইবার কোন লাইন পাই না। চক্কর লাগাইতে লাগাইতে মতো অবস্থার মধ্যে একটা দরওয়াজা পাইলা, গেট পাইলা, গেট পাইয়া কইলা না না আমি তো গেটে দিয়া করো হামাই রে মুরে ভাই। গেটের মধ্যে একজন দারোয়ান আসলো, দারোয়ানে কইলো বাদশাহ হারুন রশিদ তুমি খানো যাইতাই। বাদশাহ উঠে বলে ও দারোয়ান, আমি অত সুন্দর যে ঘরটা হাত লাগে বানানি হইলো জানি না, এই ঘরটা দেখার জন্য এই ঘরের ভিতরে একটাবার আমি হামাইতাম। দারোয়ানে উঠে বলে ও বাদশাহ হারুন রশিদ তোমার লাগে এই ঘরটা কোনো সময় বানানি হয় না, আর তুমি ঘরের মধ্যে কোনো সময় প্রবেশ করতে পারতাই না। বাদশার লালস হইল, হাই রে হ্যাঁ তো সুন্দর ঘরটা একটাবার যদি আমি হামাইতাম পারতাম, একটাবার যদি ঘর দেখতাম পারতাম। ও বাদশাহ হারুন রশিদে উঠিয়া কইল দারোয়ান তুমি জানাই তো এই ঘরটা খার লাগে আল্লাহ বানাইলা, খার লাগে বানাইলা। দারোয়ানে উঠিয়া কইল ও বাদশাহ হারুন রশিদ জমিনের মধ্যে এমন একজন মহিলা আছে, এমন একজন আল্লাহর বন্দী, যে বন্দির নাম হয় তাহলে জুবাইদা, ও জুবাইদার লাগে এই ঘরটা বানাই নিল। সুবহানাল্লাহ। ও বাদশাহ উঠিয়া কইল ও দারোয়ান জুবাইদা তো আমার স্ত্রী, জুবাইদা আমার ওয়াইফ, আমার ওয়াইফের লগে যদি ঘর বানানি হয় আমি তো স্বামী তো একটাবার প্রবেশ করতাম পারি। বাদশাহ উঠিয়া কইলা জুবাইদা তো আমার স্ত্রী, যে জুবাইদার লাগি ঘরটা বানানি হইছে এই জুবাইদার তো স্বামী আমি, তো আমার তো পারমিশন দেও দেও আমি হামাইতাম। দারোয়ানে উঠে বললেন না না তুমি হামাইতাই পারতাই নাই, দুনিয়ার কোনো ঘর নাই, দুনিয়ার ঘর যদি তো তোমার স্বামী, তুমি তো স্বামী তোমার স্ত্রীর ঘরের মধ্যে হামাইতে পারবাই। স্বামী আপনার স্ত্রীর ঘরের মধ্যে হামাইতে পারে, স্ত্রী স্বামীর ঘরের মধ্যে হামাইতে পারে, কোনো অসুবিধা নাই। দারোয়ানে উঠে বলো ও বাদশাহ হারুন রশিদ এই ঘরটা দুনিয়ার কোনো ঘর নাই, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ঘর বানাইতেন তোমার স্ত্রীর লাগে। সুবহানাল্লাহ। ওদের স্ত্রী একটা টাকা দিয়া ঘর কিনিসলা, মাটির ঘর বালি ঘর কিনিসলা, যেন ঈমান আর ইয়াকিনের সহিত ওটা আল্লাহ ও পাগল বাহলুল নামল যে ব্যক্তি আসলো আল্লাহর পাগল, আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে দুআ কবুল করছেন। সুবহানাল্লাহ।
এখন বাদশাহ হারুনুর রশিদর তো লালস বাড়িল, বলে হাই রে হাই, একটা টাকা দিয়ে কিনিতাম পারলাম না করিয়া, আজকে আমি গরম হইতে হামাইতাম পারিয়ান না, আমার ওয়াইফর লেগে ঘরটা বানানি হয়েছে। এখন পরের দিন সকালবেলা উঠে আনামাতি চুপচাপ হিসাবে বাদশাহ আবার ও রাস্তা বার বানা হইলা। লালস বাড়িছে না নি? হ্যাঁ, কিতাবের মধ্যে লক্ষণ পরের দিন আবার বাদশাহ হারুনুর রশিদ ও রাস্তা বার বানাও যান। যাইতে গিয়া জানাও বাহানুর নামক ব্যক্তি যে মানুষ আসলো রে ভাই, ও পাগল যে মানুষ আসলো আবার বাড়ি দিয়ে ঘর বানা ইয়া বলে, ও বাহলুল আল্লাহর বান্দারে, গতকালকেও তোমারে দেখলাম বাড়ি দিয়ে তুমি ঘর বানারায়, কিন্তু আজকেও দেখি আর তুমি তো আবার বাড়ি দিয়ে ঘর বানারায়, আজকের ঘর কিতা তুমি বিক্রি করবাইনি? জিগাইলা বাদশাহ, আজকের গরু তুমি বিক্রি করবাইনি? বলে জয় বাহারিলটি হলে জয়, আজকেরও আমি গড় বিক্রি করবো। বলে আজকের গড়ের দাম কত? বলে আজকের গড়ের দাম এটা হলো গিয়া আস্তা দুনিয়ার বাদশাহিয়ত যদি কোনো মানুষ আমার দিলাইতে পারে, সমস্ত দুনিয়ার যে বাদশাহী আছে বাদশাহিয়তর মালিক বানাইতে পারে কোনো মানুষে, তখন আমি আজকের গড়টা বিক্রি করবো। আর গতকালকে কত আসলো? 1 টাকা। ও বাদশাহ হারুনুর রশিদ বালুল্লে কইলা, বালুল্লে আজকেও তুমি ঘর বানারা, ঘরটা কিটা তুমি বিক্রি করবাইনি? বালুল ওঠে বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, আজকেও ঘরটা বিক্রি করবো, কিন্তু আজকে ঘরের দাম হয় তা হলো হইয়া যে মানুষের সমস্ত দুনিয়ার বাদশাহিয়ত আমার লাখান ব্যক্তিরে দিলেইব, ও মানুষে আমি ঘরটা তার কাছে বিক্রি করবো। তাও শেষ না, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তার লাগি জন্নতের মধ্যে ঘর বানায়। এখন বাদশাহ উঠে কইলা, ঠিক আছে, আজকের ঘরটা কইছো সমস্ত দুনিয়ার বাদশাহিয়ত দিলে তো, কিন্তু আমি তো আমার সেন্টারের যে বাদশাহ, আমার সেন্টারের বাদশাহিয়তের মালিক তোমারে বানাইতাম পারবো, বাকি আপনার মোদী সরকার হয়েছে গিয়ে আমার খাম সুলতানায় মাত বুঝে গেছি না, আসামের ভিতরে যে পাওয়ার আছে ও পাওয়ার গিলা তোমারে দিতাম পারবো, এই সাইডে আমি আর পারতাম না। এর ঘর লোয়া হইল নি না? এখান দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে ভাই, দেখিয়া ইমানদারি আর না দেখিয়া ইমানদারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্বোধন করিয়া বলেন, ওয়া বিয়া কায়নামদার সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারে আমি জানাই দিলাম তোমার সমস্ত উম্মত হল খাসারার মধ্যে, সমস্ত মানব জাতীয় হল, সমস্ত ইনসান জাতীয় হল খাসারার মধ্যে রে ভাই, সমস্ত ইনসান জাতীয় হল গুনার মধ্যে। ও নবী, তোমার সমস্ত উম্মত হল গুনার মধ্যে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমারে জানাই দিয়ার যত সমস্ত বন্দেগান নফরের কাছে 4টা গুণ পাওয়া যাইব রে ভাই, যত সমস্ত বন্দেগান নফরের কাছে 4টা আলামত পাওয়া যাইব, 4টা সিফত তার কাছে পাওয়া যাইব। এরা জমিনের মধ্যে গুনাহগার নাই, গুনার মধ্যে নাই। সুবহানাল্লাহ। তো আমরা ঈমান আনছি, যে ঈমানটা হলো গিয়া সকালে ঈমানদার, বিকালে আমরা যাইগি ঈমান, বিকালে ঈমানদার হইলে সকালে যাইগি ঈমান। ওলা না ভাই, ওলা ঈমান হলো গিয়া না দেখিয়া হউদিন আপনার বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী লইসলা জুবাইদা ঘর ঈমান এবং ইয়াকিনের সহিত বলে একটা টাকা যে বালির ঘরটা কিতা কিনিতাম এখান থেকে হরানিও যাইত না, আর একটা টাকা ফালতু দিয়া ঘরটা কিনিতাম কি দরকার, আর পাগলে আমার লগে দোয়া করতো, আর পাগলের দোয়ার লাগে আল্লাহ খান দিতেন। হ্যাঁ, তো জুবাইদা লগে লগে বইলা বলে আমি ঈমান আর ইয়াকিনের সহিত ধইলাম, হ্যাঁ যার রিজাল্ট কইবার কইতো ওদিন তাই না দেখিয়া বিশ্বাস করিয়া আল্লাহরে বিশ্বাস করিয়া লগে লগে ঘরটা কেনার কারণে আল্লাহ নজিরা দেখাইলো খাবার মারফতে। হ্যাঁ, আল্লাহ বাদশার আপনার এই পাগলের দোয়ার কবুল করে লইল। তো ঈমান যে বস্তু আছে, ঈমানটা তাহলে আমরা না দেখিয়া ঈমান আনছি, আল্লাহরে কোনোদিন জমিনের মধ্যে দেখছি না, দেখলাম নি ভাই না। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইল্লাল্লাযীনা আমানু, যত সমস্ত আমার বন্ধে জ্ঞান হলে আমি আল্লাহর প্রতি ঈমান আনি লইবা, আমি আল্লাহর বিশ্বাস করি লইবা, আমি আল্লাহর কালামে মানি লইবা, কালামের উপরে বিশ্বাস করি লইবা, আমি আল্লাহর নবীগুলারে মানি লইবা, আমি আল্লাহর ফেরেশতাগুলারে মানি লইবা, জমিনের সমস্ত বস্তু মানি লইবা। ভাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তো সমস্ত আমার বন্ধে জ্ঞান হলে এই সমস্ত সিফতগুলো জমিনের মধ্যে মানি লইবা, আমি আল্লাহর বিশ্বাস করি লইবা, আমি আল্লাহর কালাম দিয়ে মানি লইবা, আর 2 নম্বরে জমিনের মধ্যে নেক আমলগুলো করা আরম্ভ করি লইবা। 1 নম্বরে
ঈমান আনা যারা আমি আল্লাহর মানি লইব, আমি আল্লাহর বিশ্বাস করি লইব, আমি আল্লাহর বিধানকে মানি লইব, সমস্ত জিনিস না দেখিয়া মানি লইব। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে মানার সঙ্গে সঙ্গে নেক আমল করিয়া দেব, এরা গুনার মধ্যে নাই। নেক আমল কিটা বলে? নেক আমল তাহলে জমিনের মধ্যে হাই নামাজ পড়া নেক আমল নাই, কোরআনে কারীমের তিলাওয়াত করা নেক আমল নাই, জিকির আজকার করা নেক আমল নাই। বলে কোরআনে কারীমের তিলাওয়াত করা নেক আমল, কোরআনে কারীমের তিলাওয়াত করা নেক আমল, জমিনের মধ্যে নামাজ পড়া নেক আমল রে ভাই। আপনার আমার ব্যবহার জমিনের মধ্যে ভালো হইতো, আপনার আমার মানুষের লাগি চলন ফিরন উঠা বসাও ভালো হইতো রে ভাই। আমার মুক্তি জমিনের মধ্যে কোনো সময় গালি গুলোজ বার হইতো না, আমি মানুষের লাগে ব্যবহার করতাম, ভালো ব্যবহার করতাম। আমি এই সময় রাত্রে বেলা প্রতিমু নবীর সুন্নতি তরিকায় প্রতিতাম রে ভাই। আমার কাছে নবীর সুন্নত পাওয়া যায় না, জমিনের মধ্যে নামাজ পড়িয়া কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া দে ভাই। কিন্তু আমার আখলাক নবীর আখলাকের মতন নয় না, আমার চরিত্র নবীর চরিত্রের মতন নয় না, আমার ফুটা আমার উঠা আমার বসা আমার খাওয়া আমার পিয়ার করা রে ভাই, আমার পান করার সমস্ত জিনিস নবীর সুন্নতি তরিকায় হয় না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল সাহাবায়ে কেরাম হল, তোমরা যদি আল্লাহ যদি পাইতে হয়, আল্লাহর যদি পাইতে হয়, আল্লাহর বাণী হয় তা হলো গিয়া যত সময় পর্যন্ত আমি নবীর অনুসরণ করবাই না, যত সময় পর্যন্ত আমি নবীর সুন্নতগুলো মানবাই না, যত সময় পর্যন্ত আমি নবীর অনুসরণ তোমরা জমিনের মধ্যে করবাই না, তত সময় পর্যন্ত আল্লাহ তোমরা পাইতে নাই। ঠিক কিনা? আল্লাহ জানায় যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানায় যে আপনার সাহাবায়ে কেরাম হলে কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবা, সমস্তরে জানায় দেন তারা যদি আমি আল্লাহর যদি পাইতে হয়, আমি আল্লাহর লাগে যদি রিলেশন লাগাইতে হয়, আমি আল্লাহর যদি ভালো পাইতে হয়, তোমরা তারা তুমি নবীর সুন্নতকে মানা লাগবো, নবীর সুন্নতকে অনুসরণ করা লাগবো, নবীর কায়দা মতো চলা লাগবো, নবীর উসুল মতো জমিনের মধ্যে জিন্দেগি অতিবাহিত করা লাগবো। সুবহানাল্লাহ। জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তো মানে জোরে দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মানে কিছু খানজানি ইউজ করি ভাই, বুঝছো তো? আমি তো আর খালি খাবে সময় পাইছি না, টাইমটা চেঞ্জ হওয়ার কারণে মাঝরাতে গেছি গিয়ে কাপড় খুলেছি, আবার ফোন আছে বলে হুজুর আপনি আইতেন বাদ করে গেছেন সকাল করে 10টা করে খারাপ মানুষ, কিন্তু আবার তো ক্লিয়ার বারো না অসুবিধা যাওয়ার। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবী আপনার উম্মত সমস্ত উম্মত হল খাসারার মধ্যে, গুনার মধ্যে রে ভাই। 4টা সিফত যার কাছে পাওয়া যাইব, 4টা গুণ যে উম্মতের কাছে পাওয়া যাইব, 4টা গুণ যে মানুষ জাতির কাছে পাওয়া যাইব, এরা জমিনের মধ্যে গুনার মধ্যে নাই। 1 নম্বর ইমানদার বন্ধপূর্ণ ইমানদার বনা লাগবে, 2 নম্বর জমিনের মধ্যে নেক আমল করা লাগবে রে ভাই, 3 নম্বর রব্বুল আলামিন ফরমান জমিনের মধ্যে সব সময় মানুষের হকর নসিহত করিয়ে যাওয়া লাগবে। তোমার সম্মুখে মানুষের গুনার কর্ম গুনাহ করে, আমার সম্মুখে আমার পয় নামাজ পড়েন না, আমার সম্মুখে আমার পড়িয়ে নামাজ পড়ে না, আমার সম্মুখে মানুষের সুদর খারাপ করে, আমার সম্মুখে মানুষের হারাম কর্মগুলা করে দেওয়া, আমার সম্মুখে মানুষের হারাম কর্মগুলা করে। আমি যদি মানুষের হকর নসিহত যদি করিয়া যাইতাম পারি না, আমি মুমিন হইতাম পারতাম না, আমি মুসলমান হইতাম পারি না। আমার সম্মুখে মানুষের গুনার কর্মগুলো যত সময় পর্যন্ত করিয়া দেব, আমার নবী ফরমান তোমরা হকর নসিহত করো, মানুষের দিনের নসিহত করিয়া যাও, গুনাতে মানুষের তোমরা রুকিয়া নাও। সুবহানাল্লাহ।
হাজার হাজার মানুষের জমির মধ্যে গুনার কর্ম করে আমি যদি মানুষের কাউন্টারটাই মনে করি আমি তো হরু হই দেব তার গুনার কর্ম করে হে নমাজ পড়ে না হে ভালো ভালো কর্মগুলা করে না হে প্রস্রাব করিয়া আপনার ইস্তিনজা করে না জমিনের মধ্যে নমাজ পড়ে না আমি তারে বাধা প্রদান করি না আমি তারে কাউন্টারে দিতে পারি না রে ভাই কারণ আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার সম্মুখে মানুষের গুনার কর্মগুলো যদি করিয়া যায় রে ভাই তারে তুমি বুঝাইয়া নাও মুখ দিয়ে বুঝাইয়া নাও ভাই তুমি নামাজ ছাড়িও না নামাজ তুমি পড়িয়া নাও ভাই তুমি গুনার কর্মগুলো করিও না মানুষরে বুঝাও আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি হকর নসিহত করিয়া নাও কারণ যত সময় পর্যন্ত মানুষের হকর নসিহত করতে পারতে না তত সময় পর্যন্ত তোমারে মুমিন বলা যাইতো না এখন ঠিক না গুনার কর্ম মানুষ যদি জমিন করে তোমার দায়িত্ব তাহলে গিয়া তোমার কর্তব্য তাহলে গিয়া তুমি তারা নসিহত করতে হয় তোমার কর্তব্য কারণ নবীজি জানাই দিতে আল্লাহ জানাই দিতে তুমি মানুষরে হেদায়েতর বয়ান যাও নসিহত করো আজকে আমাল্লাহ খান বাবায় নামাজ পড়িয়া কিন্তু আমার ছেলে সন্তানে নামাজ পড়ে না আমাল্লাহ খান মায়ে নামাজ পড়িতা কিন্তু আমার মেয়ে নামাজ পড়ে না আসেন না নাই ভাই কিন্তু আমার সম্মুখে গুনার কর্মগুলো কিন্তু আমি বাবা তো বড় আমার সম্মুখে গুনার কর্মগুলো করা হয় কিন্তু আমি মানুষের বাধা প্রদান করতে পারি না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমরা সব সময় হকর নসিহত করিয়া যাও ওয়া তাওয়াসাউ বিস সাবরি তোমরা এই সময় মুসিবত পড়ব মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে তোমরা ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إيش بار لگن بولا نا لگن नहीं तो तुरा आता मतलब तुम बारी माने सारा वो कॉलेज पढ़ी तुम तुरा आगे पाप नहीं दे কিন্তু শয়তান হামাইদা ভাঙা মাত্র দেখেন আমরা কিছু আন্দাজ পাই কি পড়ি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উঠা উঠে পড়তাম না তো ইনশাআল্লাহ জি না বাদ চালু করবা যদি ময়দান থেকে মানুষ যদি উঠা উঠি করবেন তখন বেড়া লাগি যায় এক লেভেলে ওয়াজ করিয়া যাওয়া যায় কিন্তু মানুষ উঠাউঠি করার বাদে বেড়া লাগি যায় ওই মৌলানা ডাকতে আর নিছন কিন্তু আমার মন তো সিদ্ধি গেছে ভাত পেয়ে গেছে মানুষ উঠাউঠি করলে মেজাজ বদলি যায় মাইন্ড বদলি যায় মজু বেলেগ হয়ে যায় আরাম পাওয়া যায় না এখানে উঠাউঠি করতাম ইনশাআল্লাহ এখন তো ওয়াদা বন্দি গেলে হ্যাঁ ওয়াদা বন্দি গেছিল না এখন যদি উঠিয়া যাও মুমিনের সার্টিফিকেট লাগতে আসলো এখন মুনাফিকের সার্টিফিকেট লাগিয়ে দিবি আলিম মাফুলের দিকেই কারণ নবীজি ফরমাইতরা যত সমস্ত উম্মত হলে তারা জমিনে ওয়াদা করলো যে কোনো ক্ষেত্রে যদি ওয়াদা করে আর ওয়াদা করিয়া ওয়াদারে যদি ভঙ্গ করিলায় কি হইব মুনাফিকর লকব লাগিয়ে দিব টাইটেল লাগিয়ে দিব আমি আইছি মুমিনের লকব লাগাইতাম করিয়া এখন হুজুর আমার ওয়াদা করাইলা এখন তো মুনাফিকর লকব রে ইকান লাগতো না ইনশাআল্লাহ আমি কোন কথা বলতাম ইয়াদ আসেনি ইয়াদ হয় তাকলো গিয়া সাতটা বস্তু জমিনে করতাম আল্লাহ কইতে সাতটা বস্তু যার কাছে থাকবো হে ইমানদার হে জান্নাতি এক নম্বরে তার ইমান থাকতো দুই নম্বরে জমিনে অনেক আমল করতো আর তিন নম্বরে সব সময় মানুষের হকর নসিহত করতো একজন মানুষের গুনার কর্ম করে আমি আজকে গুনাহ যদি কর্ম করি আপনি আমার দর্শন গুলো হুজুর আপনি এইগুলা করবা না আপনি এই রাস্তা বা যাইবা না আপনি এটা কাম করবা না আপনি আমার নসিহত করতে পারেন আমি যদি হুজুর যদি বলতাম পারি কিন্তু এর বাদেও আমি যদি গুনার কর্ম করি আপনার দায়িত্ব থাকে আপনি আমারে
আটক করতা, আপনি আমার আটক করতা, আমার গুনার কর্ম থেকে আপনি বাধা প্রদান করতা। আর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া তাওয়াসাউ বিস সাবরি, সবর করো, জমিনে সবর করো। যত সমস্ত আমার বন্দেকে রাখলে সবর করব, ধৈর্য ধারণ করিয়া যাইব। বড় বড় আসমাই সকল বড় বড় পরীক্ষা হল আল্লাহর পক্ষ থেকে এই সময় হইব, তুমি ধৈর্য ধারণ করবা, তখন তুমি কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। কারণ আমরা হই সবরের ফল মিথ্যা, সবর ফল মিথ্যা। এই সবর যেটা আছে, সবরের একটা রেজাল্ট আছে, এই রেজাল্টটা বড় মিথ্যা। কিলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ফরমান ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। কিলা মিথ্যা? কাল কিয়ামতের ময়দান যেই সময় আসমান আপনার আমার মাথার উপরে আইব, অত ভয়ানক ভয়ানক দিন কিয়ামতের ময়দান যেই সময় বলে ভাই, কারণ একদল মানুষ ওখানে দেখবাই, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর আপনার আদালতের মধ্যে না গিয়া কোনো মানুষ কোনো রাস্তা পা যাইতে পারতো না, কোনো মানুষ জান্নাত যাইতে পারতো না, কোনো মানুষ জাহান্নামে যাইতে পারতো না। যত সময় পর্যন্ত নবীর আল্লাহর আদালতের মধ্যে গিয়া তার জিন্দেগীর হিসাবগুলো যত সময় পর্যন্ত শোনাইতে পারতো না, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে কদম উঠাইতে পারতো না। ও কিয়ামতের ময়দান একদল মানুষ বললে ভাই আল্লাহর আদালতের মধ্যে না গিয়া, আল্লাহর কাছে না পৌঁছিয়া তারা শুধুমাত্র এক রাস্তা ভাবে দৌড়াইবা, সারা মানুষে ফিরি ফিরি চাইবা। এরা তো আল্লাহর আদালতের মধ্যে গিয়া হাজিরা দেয় না, কোন কারণে আল্লাহর আদালতের মধ্যে গিয়া পৌঁছে না? এরা তো বেলেগ রাস্তা ভাবে হালি তো উড়াইতে থাকে রে ভাই। তখন কেহনাওয়ালায় কইবা, জবাব দেনওয়ালা জবাব দিবা, এরা আজকে কিয়ামতের ময়দানে কোনো বিচার নাই, কোনো হিসাবে কিতাব নাই। কারণ আমি রব্বুল আলামিন জানাই দিছি, যত সমস্ত আমার বন্দেগান হলে জমিনের মধ্যে সবর করবা, যত সমস্ত বন্দেগান হলে ধৈর্য ধারণ করিয়া যাইবা, বড় বড় পরীক্ষা তারার উপরে আইব, মুসিবত আইব। তারা মুসিবত আওয়ার কারণে, তারা ধৈর্য ধারণ করিয়া যাওয়ার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। والصابرون اجرهم بغير حساب। এরার আজর, এরার বদলা, এরার বদলাও তাহলে بغير حساب। কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, বিনা হিসাবে তারা জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করা আরম্ভ করেন। কিতা করা? ওযু করা। ও নসিহত বয়ান শুরু হয়। ওযু করা আরম্ভ করলা, মনে করে খেটলি দিওয়ালা আর জগ দিওয়ালা তুলি আমরা উজু করিলে নি কোনো সময় বেশিরভাগ দেখা যায় তাপ তো কইলে খেটলির মধ্যে গরম পানি লইলাম, জগের মধ্যে গরম পানি লইলাম আর তুলিয়া উজু করিয়া। নবী দিয়ে একবার আপনার উজু করা আরম্ভ করলাম, সাহাবায়ে কেরাম নবীর পাশে গিয়ে দাঁড়ায়। তত সাহাবায়ে কেরাম নবীর পাশে দাঁড়াইলা, আর নবী দিয়ে যে সময় উজু করেন, উজুর পানিগুলা যে সময় উজু করিয়া পড়ি যায় মাটির মধ্যে পড়ে যাইত, তখন সাহাবায়ে কেরাম হাত দিয়া নবীর উযু করা পানিটা হাতের মধ্যে লইয়া, এমনকি কিতাবের মধ্যে রাসূল কোন সাহাবায়ে কেরাম মাথার মধ্যে লাগায়, হেবে আপনার বুকুর মধ্যে লাগায়, হেবে শরীরের মধ্যে লাগায়। এমনকি যত সাহাবায়ে কেরাম পিছন থেকে তখন দে ভাই, এরা যত সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর উযু করা পানি আসলো, এরা হাতের লগে হাত মিলায়। সুবহানাল্লাহ। নবী দিয়ে কইলা, ও আমার সাহাবায়ে কেরাম ব্যাপার বুঝতাম পারি না, কোন কারণে আমি নবীর উযু করা পানি নিয়ে তোমরা জাপটা জাপটি করো, আমি নবীর উযু করা পানি নিয়ে কোন কারণে তোমরা খাড়াখাড়ি করো? সাহাবায়ে কেরাম উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী আপনার ফয়েজ দ্বারা আমরা ফয়েজিয়া বইতাম, আপনার উযু করা পানি কত বরকতওয়ালা পানি, আপনার উযু করা পানি যদি আমরার মাথার মধ্যে লাগাই মাথার বেমার কমি যায়, আপনার উযু করা পানি যদি আমরার বুকুর মধ্যে লাগাই বুকুর বেদনা কমি যায়, আপনার উযু করা পানি যদি আমরার শরীরের মধ্যে লাগাই শরীরের বেমার কমি যায়। আমার নবী উঠে বলো, আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা আমি নবীর উযু করা পানি নিয়ে কোনো সময় তোমরা লাভবান হওয়া সম্ভব নয়, আমি নবীর উযু করা পানি নিয়ে কোনো সময় তোমরা জমিনে কামিয়াব হওয়া সম্ভব নয়, আমি নবীর উযু করা পানি নিয়ে কোনো সময় জান্নাত যাওয়া সম্ভব নয়। তোমরা তো করায়, আমি নবীর উযুর পানি নিয়ে তোমরা তো বড় খাড়াখাড়ি ঘটটা জাপটা জাপটি ঘটটা, কিন্তু আমি জানাই দিলাম আমি নবীর উযু করা পানি নিয়ে তোমরা লাভবান হইতে পারতে না। সাহাবায়ে কেরাম বলে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি জানাই দেন
কোনটা আমল জমিনের মধ্যে করলে আমরা লাভবান হইব, কোন আমল জমিনের মধ্যে কইলে আমরা ফায়দা পাইব, কোন আমল জমিনের মধ্যে করিয়া গেলে আমরা জান্নাত পাইব। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কোন তিনটা আমল জমিনের মধ্যে বেশি বেশি করিয়া যাও। তিনটা আমল জমিনের মধ্যে যে আমার সাহাবায়ে কেরাম গুলো করিলে ভাই, আমার যে উম্মত জমিনের মধ্যে তিনটা কর্মগুলো করিয়া যাইব, আমি নবীর ভালোবাসা পাইব, আল্লাহর ভালোবাসা পাইব রে ভাই, আর কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বনবো। সুবহানাল্লাহ। ও নবীজি উঠে বলে, সাহাবায়ে কেরাম বল, তিনটা কাম করো, তিনটা কাম জমিনের মধ্যে করো। বলে কিটা? এক নম্বর আমার নবী জানাই দেন, ও আমার সাহাবায়ে কেরাম বল, আমি নবী তোমরা জানাই দিয়া, এক নম্বরে তোমরা জমিনের মধ্যে সত্যবাদী বনিয়া যাও, জমিনের মধ্যে হাসামাতওয়ালা বনিয়া যাও, জমিনের মধ্যে সব সময় হাসামাতিয়া যাও, জমিনের মধ্যে সত্যবাদীরে তোমরা প্রচার করিয়া যাও। যত সমস্ত আমার উম্মত বলে জমিনের মধ্যে সত্য প্রচার করিয়া যাইব, যত সমস্ত উম্মত বলে জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যাইব, এরাও জমিনের মধ্যে নাজাত পাইব, কিয়ামতের ময়দানও নাজাত পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ও আমার ইমানদার বান্দারা, বল তোমরা আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ডরাও। যে আমার বান্দা আমি আল্লাহর ডরাই লইব, যে মানুষ আল্লাহর ডরাই লইব, আল্লাহর জাতর কসম খায়া জানাইয়া দিয়া ভাই, আল্লাহর ডরাই লইলে কোনোদিন জমিনে গুনাহ করা যায় না, আল্লাহর ডরাইলে কোনোদিন জমিনের মধ্যে নামাজ ছাড়া যায় না, আল্লাহর ডরাইলে কোনোদিন জমিনে রোজা ছাড়া যায় না, আল্লাহর ডরাইলে জমিনের মধ্যে কোনোদিন গুনার কর্মগুলো করা যায় না, আল্লাহর ডরাইলে কোনোদিন জিনা করা যায় না, আল্লাহর ডরাইলে কোনোদিন হারাম মাল উপার্জন করা যায় না। আল্লাহ ফরমান, ইত্তাকুল্লাহ। ও আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর যেমন ভাবে ডরানোর হক ছিল তেমন ভাবে তোমরা জমিনও ডরাও। আরে যে বান্দায় আমি আল্লাহর ডরাই লইব, ওয়া কুলু কওলান সাদীদা, আমি আল্লাহর যদি বান্দায় ডরাই লইতে পারে রে ভাই, এই জমিনের মধ্যে কোনোদিন মিছামাত পাতিত নাই। যে বান্দায় আমি আল্লাহর ডরাই লইব, এই বান্দায় কোনোদিন জমিনও মিথ্যা প্রচার করত নাই। যে বান্দায় আমি আল্লাহর ডরাই লইব, কোনোদিন হাসাম মিথ্যামাত প্রচার করত নাই, সব সময় জমিনের মধ্যে হাসামাত পাতিব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, কুলু কওলান সাদীদা, তোমরা জমিনের মধ্যে হাসামাত মাতো, কোনদিন তোমরা মিথ্যা প্রচার করিও না, কোনদিন তোমরা মিছামাত মাতিও না। হাসামাত মাতিলে কিতা হয় রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তোমাদের আমলরে সংশোধন করিয়া নিবা রে ভাই, আর তোমাদের পিছনের সমস্ত গুনাহরে আল্লাহ maaf করিয়া নিবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা যদি আমি নবীর ভালোবাসা পাইতে হয়, আমি নবীর মায়া মহব্বত পাইতে হয়, তোমরা আমি নবীর উযু করা পানি দিয়া কোন সময় তোমরা ভালোবাসা পাইতে না, কোন সময় মায়া মহব্বত পাইতে না। কারণ তাহলে আমি নবী জানাই দিয়া এক নম্বর তাহলে গিয়া তোমরা সত্যবাদী বলো, সত্যবাদী বলো। যে মানুষ নবীর মধ্যে সত্য প্রচার করবো, সত্যবাদী বনবো, এরাও জমিনের মধ্যে কামিয়াব। কারণ নবী যে ফরমান, আসসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, সত্য দ্বারা মাতিব, এরা নাজাত পাইব, এরা জমিনের মধ্যে সম্মানী বনবো, জমিনের মধ্যে সম্মানের পাত্র বনবো, জমিনের মধ্যে মানুষের সম্মান দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও সমস্ত মানুষের সালাম দিব যে সমস্ত মানুষ সত্য প্রচার করব, সত্যবাদী বনবো। আজকে যদি আমাল্লাহ খান যদি মানুষ মিথ্যা মাতনেওয়ালা হয়, আমাল্লাহ খান ধোঁকাবাজ যদি জমিনের মধ্যে বলি যায়, আমাল্লাহ খান মিথ্যা মাতনেওয়ালা যদি জমিনে বলে, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া আমাল্লাহ খান ব্যক্তির কোনো মানুষের সালাম দিত না। জি না, এটার লাগিয়া আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার, আমার জুবান থেকে যদি মানুষের লাগে একটু দিয়ে আরেকটু লেগাও থাকে, আমার জুবান থেকে যদি কদমে কদমে সব সময় যদি মিথ্যামাত মাতে, আমার মুখে যদি মিছামাত মাতিয়ে যায়, কোন মানুষে আমার সম্মান দিত নাও, যত বড় আমি আলিম হই দেই না কেন, একজন মানুষের যে আমার মিছামাত ধরা খাইলা বলে হলো না, মানুষের ভাত দাও এই কিতা আলিম সাহেব হলা, তাই তো মাথে মাথে মিছামাত পাতন, কদমে কদমে মিছামাত পাতন। আমার লাখান জুব্বালা মানুষ, আমি যদিও জুব্বা পেতি, আমার যদিও দাড়ি থাকে, আমার যদিও টুপি থাকে, আমার জুবানের কারণে, আমার জুবানকে কন্ট্রোল না রাখার কারণে সমাজের প্রতি ইজ্জত বলা বন্ধন করতাম না, সমাজের প্রতি সম্মান বলা বন্ধন করতাম না। ঠিক আছে ভাই? এই কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা হাসামাত মাতিও, কোনদিন মিসামাত মাতিও না, মিথ্যা প্রচার কোনদিন জমিনের মধ্যে করিও না। হাসামাত মাতিবাই তোমরা সম্মান বাড়িব, তোমরা ইজ্জত জমিনের মধ্যে বাড়িব, আর কিয়ামতের ময়দান জান্নাতের মালিক বানবা। সুবহানাল্লাহ। বল কি দিবাই ভুলি মিথ্যা মাতিবাই, মিথ্যা প্রচার করিয়া দেবাই, জমিন আমাদের সম্মানের ইজ্জতের পাত্র বানায় রে। জমিন আমাদের শুনো মানুষে তোমার সম্মান দিত না, কোনো মানুষে জমিন আমাদের তোমার ইজ্জত দিত না, কারণ তুমি মিসামাত মাতনেওয়ালা, মিসামাত মাতায় গুনাহ কবিরা রে ভাই। নবী দিয়ে ফরমান হাদিস শরীফের মধ্যে, যে উম্মতে মিথ্যা মাতি বলে ভাই, তার কাছ থেকে ফেরেশতা হাজার হাজার কিলোমিটার দৌড়াইতে থাকুন। নাউযুবিল্লাহ। মিথ্যা মাতার মধ্যে একটা বদবু আছে। মিথ্যা মাতিবা, আপনি মিসামাত মাতিবা, আমি মিসামাত মাতিমু, এই মিসামাত মাতার সঙ্গে সঙ্গে মুখ থেকে এমন একটা বদবু, খারাপ একটা আপনার বদবু বেরোইব, যে বদবুর কারণে আবার লগে যে ফেরেশতা ফলাসন, রহমতের ফেরেশতা ফলাসন, কিতাবের মধ্যে নবী দিয়ে জানাই দিতা, আপনার মাল কে মাল ফেরেশতা বলে আপনার কাছ থেকে আমার কাছ থেকে ভাগিয়ে যায়। এটার লাগে বলে তার কাছে তাকে তোমার কোনো ফায়দা নাই। এই মানুষটা গন্ধ, দুর্গন্ধ তার মুখ থেকে বার হইতে আছে, খারাপ গন্ধ বার হইতে আছে। এই কারণে নবী দিয়ে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা যদি আমি নবীর ভালোবাসা পাইতে হয়, আমি নবীর মায়া মহব্বত পাইতে হয়, মিথ্যা মাতিও না, সর্বদা হাসামাত মাতো। 2 নম্বরে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম হল, 2 নম্বরে তোমরা অনুরোধ করিয়ার, আমি নবী তোমরা জানাইয়া দিয়ার, আমানতের মধ্যে কোনোদিন খিয়ানত করিও না। আমানতের মধ্যে খিয়ানত করা যাবে না। আমানতের মধ্যে যদি খিয়ানত করিলেন, নবীর ভালোবাসা পাইতে না। এমন কি নবী যে ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যার কাছে আমানতদারি নাই, তার কাছে ঈমানও নাই। এখন যদি আমানতদারি যদি থাকে না আমার কাছে, আমারে মুমিন বলা যায় না, আমার কাছে ঈমানও থাকে না, কারণ নবী দিয়ে ফরমাইছিলেন। ও কারণে নবী দিয়ে ফরমান, সাহাবায়ে কেরাম বল, ও আমার কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবে রে ভাই, তোমরা আমানতের মধ্যে কোনোদিন খিয়ানত করিও না। আমানতের মধ্যে যদি খিয়ানত জমিনের মধ্যে যদি করিয়া যাও, এমন কি তোমরা ঈমান বালা থাকতো না, ঈমানের মধ্যে সঙ্গে লাগি দিব, ঈমানটা ভুলা হয়ে যাইব গিয়া, আর খিয়ানত করার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের মালিক বানবা। এখন আউযুবিল্লাহ। নবী দিয়ে বলে সাহাবায়ে কেরাম করলে গল্প করতা, বয়ান করতা, একবার নবী দিয়ে সাহাবায়ে কেরাম করলে সম্বোধন করিয়া হইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা আমি একটা বয়ান শোনাইতাম। সাহাবায়ে কেরাম বলে, যেই সময় শোনাইলা, বলে কার বয়ান শোনাইতায়? ও নবী দিয়ে উঠে বলে, ও আমার সাহাবায়ে কেরাম হল, কারণ আগর দৌড়র যে নবী এখন আসলা, বনি ইসরাইলের 2 জন ব্যক্তির ঘটনা তোমরা শোনাইতাম। ও নবী বয়ান করলা, সাহাবায়ে কেরাম হল সম্মুখে রাখিয়া, হইলা 2 জন বন্ধু আসলা বনি ইসরাইলের জমানার মধ্যে রে ভাই। এক বন্ধু আরেক বন্ধুর কাছে গিয়া কইল, বাইরে বাইরে, আমি তো বড় অভাবী মানুষ, বড় পরেশান অবস্থার মধ্যে তোমার কাছে আইলাম। বাইরে তোমার কাছে বড় আশা আকাঙ্ক্ষা করি আইলাম, বলে কোন কারণে? বাইরে আমার সামান্য টাকা পয়সার প্রয়োজন। এক বন্ধু গেল আপনার গান করাইয়া, নদী বড়াইয়া, নৌকা দিয়ে আপনার সমুদ্র হবার মধ্যে চলে গেল। ইয়া বন্ধুরে বলো, বাইরে আমার 1000 টাকার প্রয়োজন, তুমি আমার 1000 টাকা দিয়া দাও। কোন সময় অভাবে দেখা যায় না নি ভাই? হ্যাঁ, অভাবে দেখা যায় কোন সময়। ও এক ভাই গেলা গান করাইয়া, নদী করাইয়া, সমুদ্র করাইয়া, আপনার হপারে গেলা, ইয়া বলে বাইরে বড় আশা করিয়া আপনার কাছে আইলাম। বলে কিটা লাগিয়া? বলে টাকা পয়সার প্রয়োজন। ও যে ঘটনার সামনে ওয়াকিয়া হইয়া আপনার সম্মুখে নবী দিয়ে তার সাহাবায়ে কেরাম করে সম্মুখে বয়ান করতা, ওই ঘটনাটা নবীর কোন উম্মত নাই, অন্য নবীর উম্মত বনি ইসরাইলের মানুষের ঘটনা। বলে দেখো, তারার মধ্যে আমানতের মধ্যে কিমান ভাবে আমানতের মধ্যে আপনার কিতা আসলো, দিয়ানতদারি আসলো, খিয়ানতদারি আসলো না, দিয়ানতদারি আসলো। বলে কিটা? ওই সময় বন্ধু পারো গেলা সমন্দর পারাইয়া গিয়া বলে, ও বাইরে বড় কষ্ট মষ্ট করিয়া তোমার কাছে এলাম, সামান্য পয়সার দরকারে 1000 টাকা দিয়া যাও। আল্লাহর বান্দা বলে, বাইরে তুমি তো আইলা, কিন্তু আমিও তো সুদা পয়সা দিতাম নাই, তোমার একজন সাক্ষী বানাও, যত সময় পর্যন্ত তোমার সাক্ষী আমি পাইতাম না, আমি পয়সা দিতাম না। আল্লাহর বান্দা বলে, বাইরে আমার সাক্ষীও তাহলে কাফা বিল্লাহি শাহিদা, আমি বড় কষ্ট মষ্ট করি গাইলাম, আমার সাক্ষী কোনো মানুষ জাতি নাই, সমন্দরের ইপারের কোনো মানুষ নাই, ইপারের কোনো মানুষ আমাদের সাক্ষী নাই, আমার সাক্ষী শুধুমাত্র আমার জাত আল্লাহরে বানাইলাম। সুবহানাল্লাহ। এই কে বলো কাফা বিল্লাহি শাহিদা, এই
আমার সাক্ষী আল্লাহ বানাইছে। 2 নম্বরে বেটা আবার কইল তোমার তো সাক্ষী পাইলাম, আরে একজন তোমার উকিল রাখবো। আল্লাহর বান্দা বলে বাইরে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, বাইরে আমার উকিল তো আমার আল্লাহর জাতে বানাইলাম, সাক্ষী আল্লাহর বানাইলো, উকিল আল্লাহর বানাইলো। বানানের বদলে আল্লাহর বান্দা 1000 টাকা দিয়া কইলো বাইরে যাও, তুমি তোমার জরুরত পূরণ করো, এখন তুমি আমার পয়সাটা ফেরত দিয়া দিবা, কারণ তোমার সাক্ষী আল্লাহরে বানাইছো আর তোমার উকিল আল্লাহরে বানাইছো, আমার পয়সা কোনো সময় জমিন বর্ত নাই। আল্লাহর বান্দা এই সময় 1000 টাকা নিয়ে বাড়ির মধ্যে আইলো, কইলো বাইরে আমার তারিখ নভেম্বর মাসের 30 তারিখ তোমার আমি 1000 টাকা ফেরত দিয়া দিমু। আমি আল্লাহর সাক্ষী বানাইলাম, আল্লাহর উকিল বানাইলাম, আর আমার তারিখটা আমি নির্ধারিত করলাম নভেম্বর মাসের 30 তারিখ তোমার আমি টাকা দিয়া দিলাম। ও আল্লাহর বান্দা নভেম্বর মাসের 30 তারিখ যেই সময় পূর্ণ হইল, আল্লাহর বান্দা 1000 টাকা যেই সময় রিটার্ন লইয়া গেল, সমুদ্রের কিনারার মধ্যে যেই সময় গেল, গিয়া দেখলো কোনো লঞ্চ পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না, কোনো জাহাজও নাই, যে জাহাজ চড়িয়া আমি সমুদ্র পার হইয়া আল্লাহর বান্দার টাকাটা তার কাছে সন্ধ্যে দিতাম। ও লগে লগে আল্লাহর বান্দা দেখলো আমি যদি 30 তারিখ সন্ধ্যার আগে আগে যদি আল্লাহর বান্দার টাকা পয়সা যদি ফেরত পৌঁছায় দিতাম পারি না, তখন তো আমি আল্লাহর সাক্ষী বানাইছিলাম, আল্লাহর উকিল বানাইছিলাম, আল্লাহর কাছেও আমি বেইজ্জত বানিমু, আল্লাহর কাছেও আমি লাঞ্ছিত হইমু, বঞ্চিত হইমু। নভেম্বর মাসের 30 তারিখ মাগরিবের আগে আগে আমি পয়সা পাঠায় দিতাম, কিন্তু লঞ্চ পাওয়া যায় না, নৌকাও পাওয়া যায় না, জাহাজও পাওয়া যায় না। সমুদ্রের কিনারার মধ্যে গিয়ে আল্লাহর বান্দা বলে আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম, তোমার বান্দার লগে আমি ওয়াদা করলাম, আল্লাহ 1000 টাকার ব্যবস্থা করিয়া সমুদ্রের কিনারার মধ্যে আইলাম। আল্লাহ কিন্তু যাবার কোনো লাইন নাই, নৌকাও পাওয়া যায় না, লঞ্চও পাওয়া যায় না। আল্লাহর বান্দা লগে লগে নদীর মধ্যে লাকড়ি একটু মাঝেই দেখলো 82,000, লাকড়িটা লগে লগে আপনার নদীর থেকে উঠাইয়া ও আল্লাহর বান্দা লগে লগে লাকড়ির মধ্যে খানা করিয়া, রে ভাই কিতাবের মধ্যে লাফসুন লাকড়িটা খানা করিয়া 1000 টাকা আপনার লাকড়ির ভিতরে, আর একটা কাগজের মধ্যে লিখিয়া হলো বাইরে তোমার লগে ওয়াদা করলাম তোমার টাকা পয়সা নভেম্বর মাসের 30 তারিখ দেওয়ার জন্য, আল্লাহর সাক্ষী বানাইছিলাম, আল্লাহর উকিল বানাইছিলাম, কিন্তু আমি আসরের সময় থেকে অপেক্ষা করে করে যাই, আর এখন পর্যন্ত কোনো লঞ্চ পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না। আমি লাকড়ির ভিতরে 1000 টাকা ঢুকাইয়া আমি আল্লাহর জাতের উপরে ভরসা করি আমি বাসায়া দিলাম। এই সময় আল্লাহর বান্দা 1000 টাকা লাকড়ির ভিতরে ঢুকাইয়া এই সময় সমুদ্রের কিনারার মধ্যে বাসায়া দিল, ও লাকড়িটা বাসি 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 ফলনা বান্দার কাছে গিয়া পৌঁছিল। ফলনা বান্দা অপেক্ষা করে বলে মির্জাফরি করলো, আমার লাগে ওয়াদা করলো, আল্লাহর সাক্ষী বানাইলো, আল্লাহর উকিল বানাইলো, কিন্তু সন্ধ্যার সময় হইদার 30 তারিখ গত হয়ে সন্ধ্যার সময়টা অতিবাহিত হইদার, এর বাদে আল্লাহর বান্দা আমার পয়সাটা দিল না। হইল আমি তো অপেক্ষা করতে করতে পরেশান হয়ে থাকলাম, এখন আমার সময়টা কাটাইলাম, দেখা যার লাকড়ির একটু আপনার সমুদ্রের দিকে বাসি বাসি, আর বলে লাকড়িটা তোমার যদি উঠাইয়া বাড়ির মধ্যে নেওয়া যায়, তখন লাকড়িটা পারিয়া দেই তোমার বাড়ির মধ্যে দিব, মানুষে বেটি মানুষের চুলার মধ্যে আগুন ধরাইবা, ঠিক কিনা? নবীজি ও ঘটনা ও ওয়াকাটা বয়ান করতা, দুইজনের মাঝে কি রকম ভাবে তারা আমানত দাঁড়িয়ে আসলো। ও বেচারা 30 তারিখ তার টাইম টেবিল হিসেবে আনলো, আল্লাহর সাক্ষী বানাইয়া, আল্লাহর উকিল বানাইয়া, আর ওই সময় 30 তারিখ পুরা হয়েছে, গিয়া যাচ্ছে, যাওয়ার তো কোনো লাইন নাই, কত বড় সমুদ্র নদী পারিবার কোনো লাইন নাই, পরেশান অবস্থার মধ্যে হিবাই দিত আল্লাহ দেখরা, আল্লাহর লাগে ওয়াদা করছি, বন্দার লাগে ওয়াদা করছি, কিতাবের মধ্যে রাখছেন আল্লাহর বান্দা এমন টেকনিক করিয়া, এমন হিকমত প্রয়োগ করিয়া লাকড়ি ধরিয়া লাকড়ির ভিতরে খানা করিয়া বলে আল্লাহ তুমি তো আসো, তখনও আসলা, এখনো আসো, সর্বদা তুমি থাকবা, আল্লাহ তোমার উপরে আশা করি, আল্লাহ আমি বাসাইয়া দিয়া। এই সময় গেল বসি বসি, ও বেটায় কইল বলি আমার তো খাম তো পুরা হইছে না, দেখা যায় লাকড়ি তুমি এখন অবাই দি ওখান ধরিয়া বিয়া দেয়। যেই সময় আল্লাহর বান্দা লাকড়ি তোমা উঠাইল রে ভাই, কিতাবের মধ্যে লক্ষণ যেই সময় আল্লাহর বান্দা বাড়ির মধ্যে লাকড়ি নিয়ে পৌঁছিল, দিয়া যেই সময় চিরা আরম্ভ করলো, ফাড়া আরম্ভ করলো, দেখলো ভিতর থেকে আগর বাড়াইল, আগর বাড়াই না গাছ থেকে আগর বাড়াইল, টাকা 1000 টাকা বাড়াইল, আর ভাই লিখিয়া দিল বাইরে আমি তো লঞ্চ পাইছি না, নৌকা পাইছি না, ডাইরেক্টলি আমি তোমার লাগে কোনো কথাবার্তা করা সম্ভব নাই, কোন লঞ্চ পাইছি না, নৌকাও পাইছি না, আল্লাহর জাতের উপরে ভরসা করি আশা করি লাকড়ির ভিতরে ঢুকাই দিলাম, আল্লাহ তো এখন পর্যন্ত মওজুদ আছেন, আশা করি আর আল্লাহ নিয়ে তোমার কাছে পৌঁছায় দিবা। ও বেটা ভাইয়া হইল থ্যাংক ইউ, ও
ও লগে লগে আরব দিন মুলাকাত হয়ে কইল বাইরে ও তোমার আমি 1000 টাকা তোমার গিফটের মধ্যে দিয়া তোমার কর্ম তোমার আমল তোমার আমানতের মধ্যে যে দিয়ানতদারি দেখলাম কিন্তু সমস্ত জমিনের মধ্যে ইরাও মানুষ পাওয়া যায় এক দোকান দিয়ে কয়দিন বাকি খাইলা দিবি এই দোকানদার আর খুলে দিন যাইতা নাই এটা আছে না নাই মানুষ ভাই কথা গুসা করবা না কিন্তু ঋণ পরিশোধ করা ফরজে আইন এই ঋণ যেটা আছে ঋণ পরিশোধ করা ফরজে আইন হতে হলো গিয়া ও নবী দিয়ে ফরমান ও আমার সাহাবায়ে কেরামগণ ও আমার উম্মতগণ তোমরা শুনিয়া নাও যত সময় পর্যন্ত তোমরা আমানতের মধ্যে দিয়ানতদারি পাওয়া যাইতো না যত সময় পর্যন্ত আমানতের মধ্যে খিয়ানত করিয়া যাইবা আমি নবীর ভালোবাসা আমি নবীর মায়া মহব্বত তোমরা জমিনের মধ্যে পাওয়া সম্ভব না ও নবীজি ও ওয়াকিটা সব সময় সাহাবায়ে কেরামগণ সম্বন্ধে বয়ান করিয়া কইতা বলে দেখো তারা বনি ইসরাইল অন্য নবী হলো তারা উম্মত কিন্তু তার মধ্যে কেমন আমানতদারি আসলো আর আমার এমন উম্মত হল জমিনের মধ্যে আইবা কিয়ামতের আগ মুহূর্তে এমন উম্মত হল জমিনের মধ্যে আইবা তারা কাছে আমানতদারি হওয়ার ইচ্ছা নাই মানুষের দুঃখা দিবা বেশিরভাগ উম্মত হল জমিনের মানুষের দুঃখা দেয় ঠিক কিনা ভাই উম্মত হলে জমির মানুষের দুঃখা দেয় এমনকি আমার দুঃখের কারণে আরব মানুষ দুঃখা পাইয়া এই আমার লগে ব্যবহার করা আমার লগে মাত করা বাদ দিলেছে আমি টেকা একজনের কাছে টেকা পাইতে একজন মানুষে কিন্তু পাওনিদারের পয়সা দেওয়া যায় না 114 জোড়া স্যান্ডেল ছিঁড়েইব কিন্তু পয়সা পাওয়া উদ্ধার করা যায় না ও নবী দিয়ে ফরমান আমার সাহাবায়ে কেরামগণ তোমরা যদি আমি নবীর ভালোবাসা পাইতে হয় আমি নবীর যদি মায়া মহব্বত পাইতে হয় জমিন মধ্যে আমানতের মধ্যে কোনোদিন খেয়ানত করিও না আর 3 নম্বরে সাহাবায়ে কেরামগণ তোমরা খান কুলিয়া শুনিয়া নাও আমি নবী যে তোমরা জানাই দিলাম 3 নম্বরে আমি নবীর ভালোবাসা যদি পাইতে হয় তোমরা আত্মীয় স্বজন তোমরা পড়োশি তোমরা হামসায়া মানুষের লাগে তোমরা ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করা বাইরে আজকের জমিনের মধ্যে মানুষের লাগে সুব্যবহার করা নাই এমনকি সন্তানের তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করা সম্ভব হয় না এই জমিনের মধ্যে এমন সন্তান পাওয়া যায় যে সন্তানে মার জমিনের মধ্যে খান্দায় বাবার জমিনের মধ্যে খান্দায় হাজার হাজার সন্তানগুলো এমনকি জমিনও আছে প্রায় দিন রিপোর্ট আয় হুজুর দোয়া করবা আমার সন্তানরে আপনি বুঝাইবা আমার সন্তান একটা বা দুইটা সন্তানে আজকে মারে উপরে জুলুম করে সন্তানে বাবার উপরে জুলুম করে অত্যাচার করে কিন্তু জনম দুঃখিনী মা আজকে মার তুমি খাওয়াও না আজকে মার উপরে তুমি অত্যাচার করদায় মার উপরে জুলুম করদায় মার প্রতি হিংসা করদায় কিন্তু জানাও নবী যে ফরমান তোমরা যত সময় পর্যন্ত তোমরা ব্যবহার তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার হইব না তোমরা মাতা পিতার লাগে ভালো ব্যবহার হইব না তোমরা হামসায়ার মানুষের লাগে ভালো ব্যবহার হইব না তত সময় পর্যন্ত আমি নবীর ভালোবাসা পাইতে না এই কারণে দুস্থ আবার বুজুর্গ হল আমার জোয়ান হল আপনার আমার ব্যবহার জমিনও ভালো হইতো আমার লগে ব্যবহার ভালো হইতো আমার বাবার লগে ভালো ব্যবহার হইতো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ফরমান ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও নবী আপনার গোটা উম্মত হলে জানাই দাও সাহাবায়ে কেরাম বলতেন কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত তখন জমিনের মধ্যে আইবা আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে থাকলো গিয়া তারা যেন আমি রব্বুল আলামিনের মানার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করার সঙ্গে সঙ্গে তারা মা বাবার লাগে মাতা পিতার লাগে ভালো ব্যবহার করে সুবহানাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার লাগে ভালো ব্যবহার করা মা বাবার জমিনের মধ্যে সেটাইলে মা বাবার জুলুম করলে মা বাবার অত্যাচার করলে মা বাবার কথার লগে তর্ক বিতর্ক করিয়া যদি যায় আর আমার লাখান মেসাবে যদি সমস্ত জিন্দেগি হরম শরীফের মধ্যে যদি ইমামতি করিয়া নেয় এর বাদেও আমার লাখান মেসাব জান্নাতে যাওয়া সম্ভব নয় আপনি দেখছেন ভাই ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর মানার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত বندگی করার সঙ্গে সঙ্গে মা বাবার লাগে ভালো ব্যবহার হইতো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما
قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী আপনার উম্মতকে জানায় দাও তারা যে সময় মা বাবা বয়স্ক হয়ে দিবা গিয়া কিবা তো মা বুড়া হয়ে দিবা বাবা বুড়া হয়ে দিবা গিয়া মা বাবার সম্মুখে ইরহান কোন শব্দ ব্যবহার করিও না মা বাবার দিলের মধ্যে আঘাত লাগাইয়া কথা কইও না মা বাবার দিলের মধ্যে তুমি অন্তর জ্বালাইয়া কোন সময় কথাবার্তা করিও না মা বাবার সম্মুখে ইরহান কোন শব্দ তুমি ব্যবহার করিও না রে ভাই যে তোমার শব্দের ব্যবহারের কারণে মার মুখ থেকে উপশব্দ বাহির হয়ে যায় বাবার মুখ থেকে উপশব্দ বাহির হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান মা বাবার দিলের মধ্যে আঘাত লাগাইয়া কথা কইও না মা বাবারে তোমরা জেংড়ি দিয়া কথাবার্তা কোন সময় করিও না ওয়া কুল্লাকুমা কাওলান কারীমা মা বাবার লগে তোমরা মিষ্টি সুরে কথাবার্তা করো সুবহানাল্লাহ আজকে জমিনের মধ্যে আমার বাবাই কোনো কথা কইলে আমার লগে লগে জানে না মাই কোনো কথা কইলে আমার জানে না মাথা গরম হয়ে যায় আমার বাবার লগে লগে আমি কথায় কথায় তর্ক বিতর্ক করিয়া দেওয়াই আমার মার কথার লগে আমি তর্ক বিতর্ক করিয়া দেওয়াই তুমি যত বড় আবিদ বনি যাও যত বড় আলিম বনি যাও যত বড় মুহাদ্দিস বনি যাও যত বড় ওয়াজ বনি যাও যত আল্লাহ আল্লাহ জমিন তুমি করিয়া যাও রে ভাই তোমার মার উপরে তুমি যদি জুলুম করিয়া যাও বাবার উপরে যদি তুমি জমিন জুলুম করিয়া যাও মার উপরে অত্যাচার বাবার উপরে অত্যাচার যদি করিয়া যাও মা বাবার লগে তর্ক বিতর্ক জমিনে যদি করিয়া যাও আল্লাহর জাতর কসম খায়া হইয়া যত সময় পর্যন্ত মা বাবা তোমারে মাফ দিয়া দিবা না যত সময় পর্যন্ত তুমি গিয়া মা বাবার কাছে ক্ষমা চাইবা না যত সময় পর্যন্ত মা বাবা তোমার লাগান আমার লাগান বন্দারে মাফ করিয়া দিতা না তত সময় পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দিতা না ঠিক কিনা মা বাবা এমন সম্পদ আল্লাহ বলে আমি আল্লাহর বাদেও আমি আল্লাহর সন্তুষ্ট করার বাদেও তোমার মা বাবা আর কোনো জিনিস নাই আজকে জমির মধ্যে হাজার হাজার মা বাবা বলে খান্দিতরা জানে যারে বুড়া বেটিয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করে খান্দে বুড়া বেটায় রাস্তার মধ্যে ভিক্ষা করে খান্দে রে ভাই বলে হুজুর আমার ছেলেও তাকিয়া নাই আমার ছেলে আমার খাবায় না আমার মেয়ে আমার খাবায় না আমার ছেলে দুইটা না তিনটা না চারটা না পাঁচটা ছেলে আছে এর বাদ আমি বুড়া বেটি খানি পাই না আমি বুড়া বেটি খানি পাই না আমি বুড়া বেটায় খানি পাই না ও আল্লাহর বন্দেগান হল মা বাবার কদর করো মা বাবার সম্মান করো মা বাবার তাজিম করো রে ভাই রাতে বেলা যেই সময় বাড়ির মধ্যে যাইবা গিয়া মায়ের সালাম জানাও বাবার তুমি সালাম জানাও তোমার যদি কোনো আদাওয়াতে কোনো হিংসা যদি মার লাগে থাকে রে ভাই কোনো আদাওয়াতে কোনো দুশমনি তোমার যদি বাবার লাগে থাকে রে ভাই আজকের ওয়াজ শুনিয়া বাড়ির মধ্যে তুমি চলে যাও গিয়া হো বাবা তুমি আমার মাথাটা হাতায়া দাও মাথার মধ্যে হাত রেখে দোয়া দিয়া দাও বাবা যত সময় পর্যন্ত তুমি আমার উপরে রাজি হইবা না মা যত সময় পর্যন্ত তুমি মা আমার উপরে সন্তুষ্ট হইবা না তত সময় পর্যন্ত আমার নামাজ আমার আল্লাহ বিল্লাহ আমার ইবাদত বندگی আল্লাহর দরবার কবুল হইতো না এবং ঠিক কি না একটা সন্তান এবং তোমার নিয়ামত আজকে মা যদি মারা যায় মা জমিনে কোনো সময় পাইতাই না রে ভাই তোমার ওয়াইফ যদি মারা যায় ওয়াইফ আর এখন পাইবাই বিয়া করবা শ্বশুর যদি মারা যায় শ্বশুর পাইবাই আর এখন বিয়া করবা শ্বশুর যদি মারা যায় আর এখন বিয়া করবা শ্বশুরই পাইবাই সঙ্গা মশার পার তুমি পাইবাই কোনো অসুবিধা নাই কিন্তু তোমার মা যদি মারা যান এই মা কোনো সময় পাইতাই না আমার বাবা যদি জমিনে মারা যান বাবা কোনো সময় পাওয়া সম্ভব নাই রে ভাই কারণ জনম দুঃখিনী মা আজকে মার তুমি সম্মান করো মারে তাজিম করো বাবারে তাজিম করো সম্মান করো রে ভাই মা বাবার সম্মুখে গিয়ে মিষ্টি সুরে কথাবার্তা করিয়া দাও এমন কথাবার্তা করিয়া দাও যে কথাবার্তার কারণে মা বাবার দিল থেকে দোয়া বারো সুবহানাল্লাহ তোমার আমার ব্যবহারে মানুষের ব্যবহারে মানুষের পরিচয় তোমার আমার যে ব্যবহার কর্ম গিয়া অটোমেটিকলি মা বাবা তোমার দোয়া দিবা আমার দোয়া দিবা ঠিক আছে ভাই জিকির বলো লা ইলাহা আগে পাক মারো মানুষ কমে যায় কিটার লাগে মানুষ করতা কমন কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কারণে আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন ভাই আলকামা নাম এই সাহাবী এই সময় জমিনের মধ্যে মারাজুল মউতের সময় হয় ও আলকামা সাহাবী
জলিলুল কদর সাহাবী, যে সাহাবী নবীর লাগে উঠা বসা করনেওয়ালা, অত বড় সাহাবী জমিনের মধ্যে আসলো রে ভাই। ও আলকামা সাহাবী যেই সময় মারা যাওয়ার সময় হয়, সাকরাত লাগো, সাকরাতুল মউত লাগি গেল গিয়া রে ভাই। কিন্তু বিয়াপার বোঝা সম্ভব নয়, অসম্ভব বিয়াপার। বলে কিতা হইল? বলে আলকামা সাহাবী অত জমিনের মধ্যে ফ্রেশ মানুষ আসলা, অত বড় একটি বেতন সাহাবী আসলো রে ভাই। ও সাহাবী মারা যাওয়ার সময় গলার মধ্যে গড়গড় আওয়াজ। এই সাহাবী মারা যাওয়ার সময় রে ভাই কলিমা বাহির হয় না, কলিমা তার মুখ দিয়ে কোনো সময় বাহির হয় না। নবীর খেদমতের মধ্যে আলকামা সাহাবীর ওয়াইদ দিয়া বলছিলা, ইয়া কইলা ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আলকামা সাহাবী বর্তমানে মারাদুল মউতের সময় হয়ে গেল গিয়া, মারা যাওয়ার সময় জমিনের মধ্যে হয়ে গেল গিয়া, কিন্তু সাহাবীর জুবান দিয়ে কলিমা কোনো সময় বাহির হয় না। নবী দিয়া কইলা, আমার আলকামা যে সাহাবী, এই সাহাবীর মা জীবিত আছেন কিনা? সঙ্গে সঙ্গে খবর আইলো আলকামা সাহাবীর মা জীবিত আছেন। বুড়া বেটিয়ে ডাক দেওয়া হইলো, আলকামার মা, একটাবার তুমি আসে পড়ো। এই তোমার আলকামা, তোমার সন্তান, তোমার কলিজার টুকরা, এই আলকামা বর্তমানে মারা যাওয়ার সময় হইল। আলকামার জুবান থেকে মুখ দিয়ে কলিমা বাহির হয় না। বুড়া বেটি, তুমি তোমার সন্তান উপরে রাজি না? রাজি নাই। বুড়া বেটি উঠে বলে, ও নবীজি, আমার সন্তান উপরে আমি কোনো সময় রাজি নাই। নবীজি কইলা, তোমার সন্তান উপরে তুমি যদি রাজি থাকো না, তোমার সন্তানের জমিনের মধ্যে কষ্ট ভোগ করব, তোমার সন্তান জমিনের মধ্যে কলিমা নসিব হইতো না। এমনকি তোমার সন্তান যেই সময় শেষের খাইয়া মারা যাইব, কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি আল্লাহ বানাইব। ও বুড়া বেটি, তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। বুড়া বেটি উঠে বলে, না না, আমার সন্তানকে মাফ করা যাবে না। কোন কারণে মাফ করা যায় না? বলে, না না, আমার সন্তানের জমিন এমন কথা কইল রে ভাই, এমন কর্ম জমিনের মধ্যে আমার সন্তানে করলো, যে কর্মর কারণে আমি বুড়া বেটির অন্তরের মধ্যে দুঃখ লাগলো। ঠিক কিনা? কোনদিন মারছন না, ধরছন না, চিন্তা করছন না, এমন একটা কর্ম করছ না যে কর্মর কারণে বুড়া বেটির মনের মধ্যে আঘাত লাগিয়েছিল। বলে, অতদিন আমার বুয়ায় যতদিন বিবাহ করলো না, অতদিন পর্যন্ত আমি মারে খুঁজাই খুঁজাই মিটার মশা আনি দিত। বুঝা জানি? আর যেমনি বিয়া শাদী দিয়া দিলাম, আবার বুয়ায় তো এখন বুড়া মার কাছে মিটার মশা দিতে চায়, এখন তার বেটির কাছে নিয়ে দেয়। এখানে মনের মধ্যে আঘাত লাগবো না নি ভাই? বড় দুঃখ লাগবো। দেখিও ভাই কইলা, অতদিন আমি মা আসলাম, মিটার মশা, সিঙ্গাড়ার মশা, রমজান মশা, মা খানো খুঁজাই খুঁজাই দেওয়া। আর যেমনে ফুয়ারে বিয়া দিলাম, এখন তো ফুয়া মা হবিয়া, এখন তার সুন্দর বিবি রমণীর কাছে না দিলে আরাম পায় না। অটোমেটিকলি মার দুঃখ লাগি গেল গিয়া, অন্তরের মধ্যে দুঃখ লাগি গেল গিয়া। ও বুড়া বেটি উঠে বলে, না না নবী, কোন সময় আমি আমার সন্তানকে মাফ করিয়ে দিতাম না, কারণ আমার সন্তানে এমন কর্ম জমিনের মধ্যে করল রে ভাই, যে কর্মের কারণে আমি বুড়া বেটির অন্তরটা জ্বলে গেল গিয়া। নবী দিয়ে কইলা, এখন তুমি মাফ করিয়ে দেওয়া লাগবো। তোমার সন্তান বর্তমানে মারা যাওয়ার সময় হইল, তোমার সন্তান জুবান দিয়ে কলিমা বাহির হয় না, সাকরাত অবস্থার মধ্যে রে ভাই, কিতাবের মধ্যে রাখছন যে মানুষ সাকরাত অবস্থার মধ্যে থাকে রে ভাই, দুনিয়ার সমস্ত দুনিয়ায় যদি আপনার সারা পানি যদি তার পান করানি হয়, এর বাদেও সাকরাত অবস্থার মানুষের পানি তিরাস কোনো সময় মিটিত না। ঠিক কিনা? ফরাসি খেত আলু খেত নাই, সাকরাত অবস্থা বহুত ভয়ানক অবস্থা। সমস্ত দুনিয়ার সারা যদি পানি যদি ও ব্যক্তির যদি পান করানি হয়, সাকরাত অবস্থার মধ্যে যে ব্যক্তি আছে, সারা পানি যদি পান করি উলায় যদি, এর বাদেও হবে আওয়ার চাহিয়ে হালমিন মাজিদ, আরো দেও, আরো দেও। জাহান্নাম যারা খুঁজে, হালমিন মাজিদ, আরো দেও, আরো দেও। এটার লাগিয়া কত কষ্ট, সারা পানি পান করিও, এর বাদে হবে আরো লাগবো। ও নবী দিয়ে ফরমাইলা, বুড়া বেটি, তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। তোমার সন্তানকে যদি তুমি মাফ করিয়া দাও না, আমার সাহাবায়ে কেরাম হলো, আমি নবী অর্ডার করমু, যাও। ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা চলে যাও, তোমরা পাহাড় থেকে লাকড়ি পাট জমা করো, আর বুড়া বেটি তোমার সম্মুখে তোমার সন্তানকে জ্বালানি হইতো। ঠিক কিনা? এখন বুড়া বেটি ওটা হলো, নবীজি, আমি তো মা, আমার সম্মুখে আমার সন্তানকে কেমনে জ্বালাই ভাই, এখান তো আমি মায়ের কোনো সময় বরদাস্ত করা সম্ভব হইতো না। আমার সন্তান যত বাদুক না কেন, আমার সম্মুখে আমার সন্তানকে জ্বালাইতে পারতাই না। নবী কইলা, তোমার সন্তানকে তোমার সম্মুখে দুনিয়ার আগুন দিয়ে জ্বালানি হইব। বলে, তোমার সন্তানদের দুনিয়ার আগুন, যে আগুনের উপরটি জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়িয়ে তাপ করে ভাই। নবী দিয়ে ফরমাইলা, তোমার দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারতাই না, ও দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়িয়ে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তোমার সন্তানদের জ্বালাইবো। ঠিক কিনা?
কোন কারণে জ্বালাইব? তুমি মা সন্তুষ্ট নাই, তুমি মা তার উপরে রাজি না থাকার কারণে, এই কারণে বুড়া বেটি তুমি যদি সন্তুষ্ট হও না, তোমার সম্মুখে তোমার সন্তানদের জ্বালাইব। বুড়া বেটি ওটি বলে না না, আমার সম্মুখে কোনো সময় জ্বালাইতে পারা যায় না। ও নবী, আপনি সাক্ষীতা হোক, আপনার সাহাবায়ে কেরাম হলো সাক্ষীতা হোক, আমার সন্তানদের আমি ইতিমধ্যে মাফ করিয়া দিলাম। ও সুবহানাল্লাহ। ও লোকের গুড়া বেটি কইলা আপনি সাক্ষী তখন আর আমি জানতাম পারিয়েন না, বরদাস্ত করতাম পারিয়েন না, কারণ আমার সম্মুখে জানাইতে এখন দিয়া এখানে কোন সময় যারা দায়িত্ব না, আমার ফুয়া আমার পুরুষ যত বাদ ওকে তার থেকে ছুটে আনি না নিবাই গিয়া যা একটা ঘটনা করে দিয়েছি গিয়া পয়সা আর কত যাইব, বেশ থেকে বেশ লাখ টাকা খরচ হইব, তুই পালা ও তো আমার না যাইব, হ্যাঁ কিতার লাগিয়া বলিব আমার যত বাদ করো কিন্তু আমার তো সন্তান। ও নবী দিয়ে ফরমাইলা যেই সময় বুড়া বেটিও বলে ও নবী আপনি সাক্ষী দাও, আপনার সাহাবায়ে কেরাম বলে সাক্ষী দাও, ইতিমধ্যে আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। কিতাবের মধ্যে লেখেন যেই সময় বুড়া বেটি মাফ করিয়া দিলা, আলকামা সাহাবীর জুবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে লগে সুকান্তে কলি মানুষ কইল রে ভাই, যত সময় পর্যন্ত মায় মাফ করিয়া দিছন না, যত সময় পর্যন্ত বাবা তুমি সন্তুষ্ট করতাই না, যত সময় পর্যন্ত মারে তোমার লাখান ব্যক্তি সন্তুষ্ট করতাই না রে ভাই, যত বড় আলিম বনি যাও, যত বড় মুহাদ্দিস বনি যাও রে ভাই, মারা যাওয়ার সময় কলি মানুষ হওয়া সম্ভব না, ঘটে কিনা? এই কারণে মা বাবার খেদমত, মা বাবার লাগে বালা ব্যবহার করতাম। কোন ইনশাআল্লাহ, জুড়ে কোন ইনশাআল্লাহ, ওইছেন আরো জুড়ে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত, মা বাবা তাহলে গিয়া আসল বস্তুরি ভাই। আজকে মা যদি জমিনে থাকতা না, আমার লাখান সন্তান জমিনে হওয়া সম্ভব হইল না। বাবা যদি জমিনে থাকতা না, আমার লাখান সন্তান জমিনে হওয়া সম্ভব হইল না রে ভাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার তাজিম করো, মা বাবার সম্মান করো, কারণ যত সময় পর্যন্ত মা বাবার খুশি রাখতে নাই, তোমার কোনো ইবাদত বন্দেগী কবুল হইতো না, অর্থাৎ এই ইবাদত বন্দেগীর দ্বারা তুমি জান্নাত যাওয়া সম্ভব না। বাত বুঝে গেছেন ভাই? জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে দুস্থ করল আমার বুজুর্গ হল একজন সাহাবী নবীর খেদমতের মধ্যে গিয়া কইলা, ও নবীজি আপনি আমার পারমিশন দাও, আমার জিহাদের ময়দানের মধ্যে যাইতাম, জিহাদের ময়দানের মধ্যে যাইতাম। আমার নবী উঠে বলল, আমার সাহাবী তোমার বাড়ির মধ্যে তোমার মা বাবা জীবিত আছেননি? হ্যাঁ হ্যাঁ। সাহাবী উঠে বলল, ও ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমার মা জীবিত আছেন। নবীজি কইলা, তুমি জিহাদের ময়দানের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার বাড়ির মধ্যে তোমার মার খেদমত করো, মার সেবা তুমি জমিনের মধ্যে করিয়া যাও, মার খেদমত তুমি জমিনে করিয়া যাও। যে আপনার জিহাদের ময়দানের মধ্যে গিয়া যে সব পাইতে আসলো, মার খেদমত করলে তেমনই সব আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী নবীর খেদমতের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাই দেন আমি লন্ডন থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আমার বুড়া মারে আমি খান্দ করি করিয়া লন্ডন থেকে বইলা গেলাম মক্কাতুল মুকাররমা সফর করিয়া এর বাদে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত সফর করাইলাম, খান্দ লইয়ালে আমি হজর তওয়াফ করাইলাম। ও নবীজি আমার মা বুড়া বেটির আমি খান্দ লইয়া হজর তওয়াফ করাইলাম, একটাবার আপনি জানাই দেন আমার মার হকগুলো আদায় হইছে নি? নবীজি কইলেন, না না, তোমার জন্য মন পড়তিলে তোমার মৃত্যু পর্যন্ত তুমি যদি তোমার মারে খান্দ করিয়া লিয়া যদি ঘুরো, আস্তা দুনিয়া যদি খান্দ করে লিয়া যদি সফর করো, এর বাদেও তোমার মার হক কোন সময় আদায় হইত না। তুমি যেন করায় লন্ডন থেকে লিয়া মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা সারা সফর করাইছো বুড়া মারে খান্দ লইয়া, ও নবীজি আমার একটা হক আদায় হইছে নি? আমি নবী কইয়া তুমি যেই সময় তোমার মার গর্ব আসলা, যেই সময় পাও যে খুশি মাসলা, এক খুশিরও আবার আদায় হইছে না, এক খুশির ঋণ পরিশোধ হইছে না। তুমি লন্ডন থেকে লিয়া মক্কা মুকাররমা হজর সারা সফর তোমার মারে খান্দ করে বইয়া বইয়া করাইছো, কিন্তু আমি নবীজি জানাই দিয়া পেটে থাকতে মার পেটে দুই সময় আসলা, একটা খুশি মাসলা, ও এক খুশিরও ঋণ এখন পর্যন্ত পরিশোধ হয় না। বাত বুঝে গেছিনি ভাই? হ্যাঁ, এই কারণে মা জনম দুঃখিনী মা, মার খেদমত বেশি করে করো বাইরে। আজকে মা যদি গরম মধ্যে তখন ঘর খালি, বাবা গরম মধ্যে না, ঘর খালি শান্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। কতদিন আমার বাবা গরম মধ্যে আসলা, মা গরম মধ্যে আসলা,
আজকে আমার মার পেটটা খালি হয়ে গেল গিয়া, আমার বাবার পেটটা খালি হয়ে গেলে গিয়া অটোমেটিকলি শুক্রবার পানি ভাইয়া পড়ে রে ভাই। দিলের মধ্যে সান্ত্বনা কোনো সময় দেওয়া যায় না। আমার মা নাই, আমার বাবা নাই। আজকে সারা সন্তানগুলোর মা বাবা জীবিত আছেন রে ভাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার হইবার দুঃখ হইবার কোনো জায়গা নাই রে ভাই। আজকে আমার বন্ধু বান্ধব তার মা আছেন, তার বাবা আছেন, কোন দুঃখ সুখ জমিনের মধ্যে হইলে তার বাবার ইয়া কর বাবা, মা রেখে ডাক দিয়া কর মা রে ভাই। কিন্তু আমার লাখান ব্যক্তি মা ডাকিবার জায়গা নাই, বাবা ডাকিবার জায়গা নাই রে ভাই। এই কারণে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বলেন, তোমরা মার উপরে নির্যাতন করিও না, বাবার উপরে কোন সময় নির্যাতন জমিন করিও না। মা বাবার বেশি বেশি করে খিদমত করিয়া যাও ইনশাআল্লাহ। মা বাবার খিদমত বেশি বেশি করে করতাম। মাত্র দেখি সেই ভাই, কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা। ও নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জলিল কদর পয়গম্বর। ও পয়গম্বর একবার কি আল্লাহর বলে, আল্লাহ তুমি একটাবার জানায় দাও, আমি তো নবী দাঁড়িয়ে কিয়ামতের ময়দান সমস্ত নবী হলোর একজন বন্ধু বানায় কিয়ামতের ময়দান দিবা, সমস্ত নবী হলোর একজন একজন বন্ধু বানায় দিবা। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুকে মানুষ বানবো। আমার আল্লাহ উঠে বলে, ও মুসা, কিয়ামতের ময়দান তুমি মুসার বন্ধু, আমি একজন কসাই মানুষ করাই দিব রে ভাই। কসাই চিনুন তো, গরু কাটন। আমি আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই দিলা, মুসা কিয়ামতের ময়দান তোমার একজন বন্ধু কসাই বানায় দিব। মুসা কইলা, আমি তো গরম নবী, অত গরম নবী আর কসাই মানুষ আমার বন্ধু কেমন হইব? আল্লাহর কাছে ডাকা লিয়া বলে, আল্লাহ একটাবার তুমি আমার ডাটা খান্তা দিয়া দাও। ও আমার যে বন্ধু জমিনের মধ্যে হইতো, যে কসাই মানুষ হইতো, কসাইয়ের বাড়ি খানো, এই কসাইয়ের দোকান কোন জায়গার মধ্যে দেয়? আল্লাহর কাছে সমস্ত ডাটা লইয়া ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বন্ধু যে মানুষ বন্ধু